স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই। জি ভাইয়া। ওকে। সো আজকে আমরা যেটা পড়বো, আমরা এই পর্যন্ত আম, অনেক গ্রামার কিন্তু আসলে আমরা পড়েছি। একদম প্রথম ক্লাস থেকে আমরা পড়েছি কিভাবে একটা হবজাস এবং নেভেনজাস তৈরি করতে হয়। অনেকগুলো কানেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি। ভাই, ডাস, তারপর হচ্ছে ভ্যান আমরা পড়েছি, ডেজাল পড়েছি। পাশাপাশি আমরা পড়েছি হচ্ছে ডাটিভ নিয়ে আলোচনা করেছিলাম আমরা। বেশি সরি, ডাটিভ না, দাটিভ সম্ভবত বে আইনছে আপনাদের জন্য না। সরি, গেনেটিভ বে আইনছে। এরপর পাশাপাশি আমরা পড়েছিলাম হচ্ছে কিভাবে আমরা রিফ্লেক্সিভ ভার্ব আমরা ইউজ করতে পারি। রিফ্লেক্সিভ ভার্বের পাশাপাশি হচ্ছে আমরা ভেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, যে ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই সেটা নিয়ে আমরা কিভাবে আলোচনা করবো, সেটা কিভাবে বলবো। বিভিন্ন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ছিল, যেমন ভেয়ারেন ছিল, ভেয়ারেনের পরিবর্তে ওটা ছিল ভবিষ্যৎ। আপনার অতীত যদি বলি, অতীতের একটা পরিবর্তন যদি থাকে, চেঞ্জ অফ স্টেট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভুডেন আমরা ইউজ করেছি। তারপর হচ্ছে ইস্ট গেভরেন ছিল, কোনো কিছু যদি আগে থেকে শুরু হয়েছে বাট এটা রেজাল্ট এখনো পর্যন্ত বিদ্যমান, ওই জায়গায় আমরা ইউজ করেছিলাম হচ্ছে ইস্ট গেভরেন। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। ভ্যাক্সেল প্রিপোজিশন আপনারা নাম দেখে বুঝতে পারছেন ভ্যাক্সেল মানে কি। ভ্যাক্সেল মানে হচ্ছে পরিবর্তন, আর প্রিপোজিশনের মানে হচ্ছে প্রিপোজিশন। মানে যেই প্রিপোজিশনগুলা, সহজভাবে আমরা বলতে পারি যে প্রিপোজিশনগুলো পরিবর্তন হয়। এবং কিসের উপর পরিবর্তন হয়? এগুলা ভিন্ন ভিন্ন সিচুয়েশনের উপরে বেস করে আসলে পরিবর্তন হয়। তো কিছু কিছু প্রিপোজিশন আমরা শিখেছি, এগুলো হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন, যেমন ফিউর, অন, তারপর হচ্ছে আম, আর আছে হচ্ছে আউফ। এগুলো হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ প্রিপোজিশন। কিন্তু পাশাপাশি আমরা ডাটিভ প্রিপোজিশন শিখেছিলাম, যেমন হচ্ছে মিট, বাই, ইন। এখানে অনেকগুলো আমরা প্রিপোজিশন দেখেছিলাম। তো ভ্যারেন্ট ছিল, ভ্যারেন্ট হচ্ছে সরি, এটা হচ্ছে একটা গেনেটিভ প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনগুলোর পাশাপাশি কিছু প্রিপোজিশন আছে যেগুলা সেম ভাবে আকুজাটিভ হিসেবেও কিন্তু এগুলো রোল প্লে করে, আবার কিছু কিছু জায়গায় তারা ডাটিভ হিসেবে রোল প্লে করে। কিন্তু আমাদেরকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, তারা কখন আকুজাটিভ হয়, কখন তারা ডাটিভ হয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথমত আসি, দুই ধরনের সিচুয়েশন আছে আমাদের, আমরা জানি। আমরা আগেও A1 আমরা শিখেছিলাম, যখন আকুজেটিভ তখনই হবে যখন একটা মুভমেন্ট থাকে। ঠিক আছে, একটা মুভমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে আকুজেটিভ বলে থাকি। আর যদি কোনো স্থির অবস্থা থাকে, একটা নির্দিষ্ট জায়গায় আছে, একটা স্পেসিফিক স্থির অবস্থায় আছে, কোনো মুভমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ডাটিভ ইউজ করে থাকি। এখন আরো স্পেসিফিকলি যদি বলি, ওহিন মানে হচ্ছে কোন দিকে যাচ্ছে। তো একটা মুভমেন্ট এখানে আছে, একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। সেটা হতে পারে আমি আমার ফোনটা এখন হাতে আছে, হাত থেকে আমি ফোনটা কোথায় রাখছি, আমি টেবিলে রাখছি। তো একটা মুভমেন্ট আছে, মানে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমার ফোনটা এই মুহূর্তে টেবিলে আছে, একটা নির্দিষ্ট জায়গায় এখন আছে, এটা এখন কোনো মুভমেন্ট করছে না, চলাফেরা এখন হচ্ছে না। কিন্তু আমি যদি ফোনটা যদি টেবিল থেকে নিয়ে যদি আমি অন্য জায়গায় রাখি, তাহলে একটা মুভমেন্ট আছে। এই মুভমেন্ট থাকাটাকে আমরা কি বলি? আকুজাটিভ বলি। আর যখন ফোনটা টেবিলে পড়ে আছে, এটাকে আমরা কি বলি? ডাটিভ বলি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কিছু প্রিপোজিশন আছে। একটা সেন্টেন্স এক্স্যাক্টলি সেম থাকে, কিন্তু এটা প্রিপোজিশনের উপর বেস করে আমরা বুঝতে পারি সেন্টেন্সটাতে আসলে কি বোঝানো হচ্ছে। কারণ একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রিপোজিশন। কারণ প্রিপোজিশনের বেস করে বোঝা যাবে যে আসলে এখানে কি ঘটছে, ওই সেন্টেন্সে আমরা কি বলছি, কি ঘটছে, সেটা আমরা বুঝতে পারবো। আসুন আমরা প্রিপোজিশনগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আকুজেটিভ প্রিপোজিশন। আমরা জানি বিস, ডুশ, গেগেন, অনে, ফিউ অ্যান্ড লাং। এগুলো হচ্ছে আকুজেটিভ প্রিপোজিশন। খেয়াল রাখবেন সবসময়, এগুলো হচ্ছে আকুজেটিভ প্রিপোজিশন। তো এখানে আউফও আছে, বাট এখানে আউফটা ইনক্লুড নেই। বাট আমরা যেটা করবো, আকুজাটিভ প্রিপোজিশনগুলো আমরা মনে রাখবো। পাশাপাশি হচ্ছে আমাদের ডাটিভ কিছু প্রিপোজিশন আছে, যেমন আউস, বাই, নাক, সু, মিট, ফন, জাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। তার মানে আমরা জানি এই আকুজেটিভ প্রিপোজিশনগুলো হলেই তার মানে পরবর্তীতে যে নাউন থাকবে, ওই নাউনের কি হবে? আকুজেটিভ ফর্ম হবে। আমরা জানি যদি ডেয়া থাকে, সেটা পরিবর্তন হয়ে ডেন হবে। ঠিক আছে, আমরা জানি আকুজেটিভ হলে কি হয়? পরিবর্তন হয়ে ডেয়াটা পরিবর্তন হয়ে ডেন হয়, আইন পরিবর্তন হয় আইনেন হয়, কাইন পরিবর্তন হয়ে কি হয়? কাইনেন হয়। দ্যাটস ইট।
ওই যে একটা চার্ট পড়ছিলাম আমরা, মনে থাকার কথা আপনাদের, একটা চার্ট আমরা পড়েছিলাম যে আকুজেটিভ থাকলে কি কি পরিবর্তন হয়, ডাটিভ থাকলে কি কি পরিবর্তন হয়, বেস্টিমড উনবেস্টিমড আমরা পড়েছিলাম। পাশাপাশি হচ্ছে ডাটিভ। ডাটিভ যদি থাকে আউস, আউসা, বাই, নাহ, ফন, সু, মিট, জাইট, এগুলো হচ্ছে আমাদের ডাটিভ প্রিপোজিশন। তার মানে এই ডাটিভ প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো থাকলেই চোখ বন্ধ করে বুঝতে হবে পরের যে নাউনটা থাকবে ওটা হবে হচ্ছে সবসময় ডাটিভ। এক্ষেত্রে কি কি পরিবর্তন হবে? এক্ষেত্রে মাস্কুলিন যদি থাকে সেটা কিভাবে পরিবর্তন হয়ে ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেম হবে, নিউট্রাল পরিবর্তন হয়ে ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেম হবে। আর যে ফেমিনিন আছে ফেমিনিনটা ডিপটা পরিবর্তন হয়ে ডেয়া হবে, আর প্লুরাল আছে প্লুরালটা পরিবর্তন হয়ে ডেয়া হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমরা জানি ডাটিভ পরিবর্তন, প্রিপোজিশনের পরিবর্তনটা। এখন আসি হচ্ছে এমন কিছু প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনগুলো এই লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ভ্যাক্সের প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো আকুজেটিভও হতে পারে, ডাটিভও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন হবে, সেটা বোঝা যাবে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর। আমরা বিস্তারিত পড়লে আমরা বুঝতে পারবো। প্রথমত আসি হচ্ছে আন, আউফ, হিন্টার, ইন, নেবেন, উন্টার, über, vor, সুইশন। আন মানে হচ্ছে কোনো কিছুর সাথে সাধারণত লেগে থাকলে অ্যাটাচমেন্ট, যেমন হচ্ছে আমি এখন এটা ধরে আছি, ঠিক আছে, এই ধরাটাকে অ্যাটাচমেন্টটাকে কি বলা হয়? আন বলি আমরা। এই কাপের উপরে যদি থাকি, উপরে যদি ধরি সেটাকে আমরা বলবো আউফ। এই কাপের পিছনে যদি হয় সেটাকে হিনটা বলবো, আর কাপের মধ্যে যদি হয় ইন বলবো, আর কাপের সাথে যদি থাকে নেবেন। আর উনটা মানে হচ্ছে কাপের নিচে, উবা মানে হচ্ছে কাপের উপর দিয়ে, ফ মানে হচ্ছে কাপের সামনে, সুইশন মানে হচ্ছে এই দুইটার মাঝখানে, দুইটা কাপ আছে দুইটা কাপের মাঝখানে, এটাকে বলি হচ্ছে আমরা সুইশন, মানে ইন বিটুইন। এগুলাকে বলি হচ্ছে আমরা ভ্যাকসিম প্রিপোজিশন। আসুন আমরা আরো বিস্তারিত যেটা আমরা পড়ার চেষ্টা করি। যে জিনিসটা আমরা আলোচনা করলাম, প্রথমত আন আমরা বলে থাকি কোনো কিছু যখন অ্যাটাচমেন্ট থাকে, যেমন আমি আম, বোতলটা এখন ধরে আছে, বোতলটার সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, একসাথে লাগতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি ডাস বিল্ড স্টেট আন দেয়া ভাল্ট। আন দেয়া ভাল্ট মানে হচ্ছে যে আমাদের ছবিটা আছে, ছবিটা দেয়ালের সাথে লেগে আছে, এটাকে বলেছে আন। আউফ আমরা বলে থাকি সাধারণত কোনো কিছুর উপরে, ঠিক আছে, উপরে যদি থাকে এটাকে আমরা আউফ বলে থাকি, এই যে এখানে যে দেখতে পাচ্ছি। এরপর আমরা যেটা বলি হিন্টা, হিন্টা মানে হচ্ছে পিছনে বা হাইন্ড আমরা বলে থাকি। ইন মানে হচ্ছে যেটা বললাম যে ভিতরে, মানে কোনো কিছুর ভিতরে যদি থাকে সেটাকে ইন বলে থাকি। ফ মানে হচ্ছে সামনে থাকা, আন যেটা বললাম একসাথে থাকা, নেবেন মানে হচ্ছে পাশে, সুইসেন মানে হচ্ছে দুইটা মাঝখানে, আর উবা মানে হচ্ছে উপর দিয়ে যাওয়া, উনটা মানে হচ্ছে নিচে যাওয়া। এগুলো হচ্ছে ওভারঅল ভেক্সেল প্রিপোজিশন, এগুলোর বাইরে কোনো ভেক্সেল প্রিপোজিশন কিন্তু নেই, মানে এই চেঞ্জ অফ প্রিপোজিশন গুলো নেই। আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা খুব ভালো করে বুঝতে পারবো। প্রথমত হচ্ছে ডাটিভ। ডাটিভ কখন হয় জানি, ভো যদি থাকে মানে কোথায় স্পেসিফিক স্থির অবস্থা যদি থাকে সেটাকে আমরা, সেক্ষেত্রে আমরা ডাটিভ ইউজ করে থাকি। এক্ষেত্রে কোনো মুভমেন্ট থাকে না, একটা স্থির অবস্থায় থাকে। যেমন ডাস বুক লিট আউফ ড্যাম টিস, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, তার মানে বইটা এখন এই মুহূর্তে টেবিলের উপরে আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি এই ঘড়িটা এই মুহূর্তে কোথায় আছে? টেবিলের উপরে আছে। তাহলে কি বলবো আমরা? ডিড উও লিট আউট ড্যাম টিস, কারণ একটা স্পেসিফিক লোকেশনে আছে, তার কোনো মুভমেন্ট আছে? মুভমেন্ট নেই। যদি মুভমেন্ট থাকতো তখন সেটা আমরা বলতাম হচ্ছে আম, সেটা আমরা বলতাম হচ্ছে আকুজাটিভ। যেহেতু এখানে কোনো মুভমেন্ট নেই, একটা স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে আউফ প্রিপোজিশন, আমাদের ব্যাকসাইড প্রিপোজিশন আমরা ইউজ করেছি, কারণ আউফ মানে হচ্ছে কোথায়? উপরে। তার মানে টেবিলের উপরে রাখা আছে। আমরা যদি বলতাম টেবিলের নিচে, সেক্ষেত্রে আমরা আরো এক্সাম্পল দিতে পারি, সেক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবো। যেমন ডাস বুক লিড, এখন আপাতত বলছে আউফ ডেম টিস মানে হচ্ছে উপরে আছে। আর আমরা জানি কি ডেয়ার টিস থাকার কারণে সেটা পরিবর্তন হয়ে ড্যাম টিস হয়েছে। কেন ড্যাম টিস হয়েছে? কারণ আমরা জানি এটা হচ্ছে স্থির অবস্থা আছে, আর স্থির অবস্থা থাকলে কি হয়? ডাটিভ হয়, আর ডাটিভ থাকলে ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেম হয়। এখন আমরা যদি বলতাম, আমি যদি ফর এক্সাম্পল এই বইটা আমি বলবো হচ্ছে এখন টেবিলের নিচে আছে, তাহলে আমরা কিভাবে বলবো? ডাস বুক লিগট unter dem Tisch। বুঝা গেল? যদি বলি বইটা এই মুহূর্তে বইটা কোথায় আছে? বইটা টেবিলের আহ, পাশে আছে, ঠিক আছে, অর্থাৎ টেবিলের সাথে আছে, আমরা কি বলবো তাহলে?
ডাস বুক লিট আন দেন ফিশ, মানে বইটা টেবিলের পাশে লাগানো আছে, ঠিক আছে, কিন্তু লাগানো তো আসলে সাধারণত ভাবে করা যায় না, বাট আমরা বোঝার অর্থে আমরা বলতে পারি আনড্যামটিস, মানে টেবিল বইয়ের সাথে লেগে আছে, একটা হচ্ছে উপরে থাকা, একটা হচ্ছে পাশে লেগে থাকা। এবার আমরা যদি বলি যে এটা ফর এক্সাম্পল এখন টেবিলের মধ্যে আছে, টেবিলের মধ্যে তো থাকা যায় না, কারণ টেবিল তো একটা মানে পুরো জায়গা, এক্ষেত্রে মানে মধ্যে আমরা রাখতে পারি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আম, কিভাবে বলতে পারি, নেবেন বলতে পারি, ডাস বুক লিegt neben dem Tisch, মানে এই বইটা এই মুহূর্তে কোথায় আছে, টেবিলের পাশে আছে। এবার যদি বলি বইটা দুইটা টেবিলের মানে মাঝখানে আছে, সুইশন যদি 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 আমরা বলি, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো, ডাস বুক লিegt zwischen der দেয়া ঠিক, এক্ষেত্রে দেয়া কেন হবে, কারণ আমরা যদি দুইটা টেবিল আছে, এখানে দুইটা টেবিল থাকলে আমরা জানি ডি থিসে, তখন এটা প্লুরাল হয়ে যাবে, আর সেক্ষেত্রে যেহেতু দুইটা আছে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে দেয়ার থিস আমরা বলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের ডাটিভ যখন থাকে আমরা সাধারণত এইভাবে আমরা ইউজ করব। তো আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, ডাস বিল্ড হ্যাংড আন দেয়া ওয়ান্ড, ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে দেয়াল, ডাস বিল্ড মানে হচ্ছে ছবি, মানে ছবিটা কোথায় আছে, ঝুলে আছে। এটা ঝুলে আছে হচ্ছে দেয়ালের সাথে, তার মানে দেয়াল, এটা হচ্ছে দেয়াল, দেয়ালের সাথে অ্যাটাচড মানে আছে, মানে একসাথে আছে, এই জায়গাটাতে আমরা ইউজ করবো হচ্ছে আন। কিন্তু দেয়ালের মধ্যে কি আমরা ছবি রাখতে পারি না, দেয়ালের যদি মধ্যে যদি রাখা যেত সেক্ষেত্রে আমরা ইন বলতাম, যদি বলতাম যে দেয়ালের পাশে আছে সেক্ষেত্রে আমরা কি বলতাম এখানে, একজন বলেন তো দেখি, যদি বলি যে ছবিটা দেয়ালের পাশে আছে তাহলে কি বলবো, কে বলতে পারবেন? আমরা এটা এভাবে বলতে পারবো না, ডাজ বিল্ড হ্যাংড নেবেন দেয়া ওয়ান্ড, শুধু নেবেন বলতে হবে, নেবেন মানে কি, নেবেন মানে হচ্ছে পাশে, আর যেহেতু এটা একটা স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি, নেবেন আমরা বলবো, আর এটা হবে হচ্ছে দাতিভ। আর একটা এক্সাম্পল যদি দেখি, দেয়া হুন্ড শ্ল্যাফট উন্টার ড্যাম হিস, মানে কুকুরটা আম, টেবিলের নিচে ঘুমাচ্ছে, ঠিক আছে। টেবিলের নিচে যেহেতু ঘুমাচ্ছে, সে একটা স্থির অবস্থায় আছে, কোনো মুভমেন্ট তার নেই, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা ডাটিভ হবে, আর ডাটিভ বলে আমরা কি জানি, ডেয়ার টিসটা পরিবর্তন হয়ে ড্যাম টিস হবে, সরি। তারপর হচ্ছে সে এখন স্কুলে আছে, ঠিক আছে, এআই ইস্ট ইন্ডিয়া স্কুলে, সে এখন কোথায় আছে, বর্তমানে স্কুলে আছে, স্কুলের মধ্যে আছে, ভিতরে আছে, আর ভিতরে যদি থাকে আমরা কি জানি, আমরা একটু আগে দেখেছি এখানে, ভিতরে যদি থাকে এখানে কি হয়, ইন হয়, ঠিক আছে, এই যে জিনিস প্রিপোজিশনগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর যদি ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইন, তো এক্ষেত্রে যেটা আমরা বলছি, এআই ইস্ট ইন্ডিয়া স্কুলে, সে হচ্ছে স্কুলে রয়েছে, তার মানে স্কুলের মধ্যে রয়েছে, ভিতরে রয়েছে। আজ আমরা জানি ডি শুলে, ডি শুলেটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, ডেয়া শুলে হচ্ছে, কারণ এটা হচ্ছে ডাটিভ, কোনো মুভমেন্ট নেই, একটা স্থির অবস্থায় আছে। এবার আসি হচ্ছে আমাদের আকুজাটিভ ফর্ম, আকুজাটিভ যদি হয় কি কি কিভাবে পরিবর্তন হয়। এবার আসি হচ্ছে ইস লেগে ডাস বুক আউফ ডেন টিস, একটা খেয়াল করেন, ইস লেগে ডাস বুক, আমি বইটা রাখছি, আউফ ডেন টিস, তার মানে বইটা আমি রাখছি, এক জায়গা থেকে এক জায়গায় রাখছি, বইটা আমার হাতে আছে অথবা যে কোনো জায়গায় আছে, আমি ওখান থেকে এখানে রাখছি, একটা মুভমেন্ট আছে না, একটা মুভমেন্ট হচ্ছে এখানে, এই মুভমেন্ট হওয়াটাকে আমরা কি বলি, আকুজাটিভ হবি বলি। আর আমরা জানি ডেয়ার টিস, ঠিক আছে, ডেয়ার টিসটা পরিবর্তন হয়ে কি হয়, তখন ডেন টিস হয়, ডেয়ার টিস পরিবর্তন হয়ে আকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে হবে হচ্ছে কি, ডেন টিস হবে। আর যদি ডাটিভ হয় সেক্ষেত্রে কি হয়, ডেম টিস হবে, এটা আমরা জানি অলরেডি, আমরা অনেক আগে আমরা শিখেছিলাম। তো এক্ষেত্রে সেম ভাবে এখানে আউফ মানে হচ্ছে কোথায়, আউফ হচ্ছে কি, মানে হচ্ছে উপরে, আমি যদি টেবিলের উপরে রাখি সেক্ষেত্রে আউফ দিব, আমি যদি টেবিলের পাশে যদি রাখি নেবেন দিব, টেবিলের যদি নিচে রাখি আমি উনটা দিব, টেবিলের মধ্যে মানে মধ্যে যদি রাখি ইন দিব, যেটাই আমার সাথে আমি রাখতে চাই, যেখানে রাখতে চাই আমি সেই অনুসারে আমি প্রিপোজিশনটা দিব, ঠিক আছে। তবে খেয়াল রাখতে হবে এখানে আমি কি বলছি, যেমন ইস লেগে টাচবুক, আমি বইটা রাখছি, তার মানে মুভমেন্ট আছে, মুভমেন্ট যদি থাকে অলওয়েজ আকুজাটিভ হবে, আর আকুজাটিভ হলে আমরা জানি ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস হ্যাঙে ডাস বিল্ড আন দি ওয়ান্ড, ইস হ্যাঙে মানে আমি ছবিটা ঝুলাচ্ছি, তার মানে হচ্ছে ঝুলাচ্ছি, মুভমেন্ট আছে, মানে একটা স্থির অবস্থায় সে নেই, মানে এই মুহূর্তে, সরি এই মুহূর্তে ছবিটা কি দেয়ার মানে একটা স্থির অবস্থায় আছে, নেই, একটা মুভমেন্ট আছে, মানে আমি এখন এটা ঝুলাচ্ছি, ঠিক আছে, ঝুলানোটাকে আমরা কি বলি, যদি থাকে সেক্ষেত্রে মুভমেন্ট থাকে, আর মুভমেন্ট থাকলে সেটা আকুজাটিভ হবে। আমরা জানি ডি ওয়ান্ড, ডি ওয়ান মানে হচ্ছে দেয়াল,
তো এক্ষেত্রে ডি ওয়ান ডি থাকবে, আমরা জানি শুধুমাত্র আকুজেটিভ যদি হয় পরিবর্তন হয় হচ্ছে কি ডিয়াটা পরিবর্তন হয়, শুধুমাত্র ডেন হয়, আর অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় না। ডি ডি থাকে, ফ্যামিলিন ফ্যামিলির মতোই থাকবে, ডাস থাকলে ডাসই থাকবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, der Hund läuft unter den Tisch। আগের সেন্টেন্সে আমরা দেখেছি der Hund schläft, সে ঘুমাচ্ছে unter dem Tisch, টেবিলের নিচে। সে যদি উপরে ঘুমাতো তাহলে কি হতো? auf dem Tisch। সে যদি পাশে ঘুমাতো neben dem Tisch। সে যদি আম, কি বলে সুইশন যদি হতো দুইটার মাঝখানে, তখন হচ্ছে সুইশন dem Tisch অথবা সুইশন der Tisch। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা মুভ স্থির অবস্থা আছে, কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে der Hund läuft unter den Tisch। উনটা হয়েছে কারণ এটা হচ্ছে নিচে, আর কুকুরটা কি করছে? দৌড়াদৌড়ি করছে, তার মানে একটা মুভমেন্ট আছে। সে স্থির অবস্থায় আছে না, সে স্থির অবস্থায় নেই। স্থির অবস্থায় না থাকার কারণে সেখানে কি হয়েছে? লয়েফ দিয়েছে আমরা। লয়েফ মানে হচ্ছে সে কি দৌড়াদৌড়ি করছে, তার মানে কোথায় দৌড়াদৌড়ি করছে? টেবিলের নিচে দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি দিচ্ছি? আমরা আকুজারিভ হচ্ছে আমাদের ডেন্টিস পরিবর্তন হয়ে ডেন্টিস হচ্ছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এ গেট ইন দি স্কুলে, সেই স্কুলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক জায়গা থেকে সে যাচ্ছে। এখানে একটা মুভমেন্ট আছে, স্থির অবস্থায় কি সে আছে? না, সে স্থির অবস্থায় নেই। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? ইয়া গেট ইন দি শুলে, সেই স্কুলের দিকে যাচ্ছে। আর এই দিকে যাওয়াটাকে আমরা কি বলি? একটা মুভমেন্ট আছে। আগেরটাতে কি ছিল? এয়া ইস্ট ইন্ডিয়া শুলে, সেই স্কুলের মধ্যে আছে। এয়া ইস্ট মানে এটা হচ্ছে জাইন ভার্ব, সে ওখানে আছে। আর এটা হচ্ছে ইয়া গেট মানে একদিকে সে যাচ্ছে। এই যাওয়াটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে একটা মুভমেন্ট, আকুজেটিভ আমরা বলে থাকি। এই জন্য এটা হচ্ছে ডি শুলে। আমরা জানি আকুজেটিভ যদি হয় সেক্ষেত্রে ডি শুলে থাকবে, আর যদি ডাটিভ হয় ডি শুলেটা ডেয়া শুলে হবে। এখানে ইন, ইন মানে হচ্ছে কি? মানে সেই স্কুলের দিকে যাচ্ছে। ইন মানে হচ্ছে স্কুলের, স্কুল ডি স্কুলে, আর ইন মানে হচ্ছে স্কুলের ভিতরে, তার মানে স্কুলের ভিতরের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে ইন থাকলেও সেক্ষেত্রে আমরা আকুজিটিভ দিব। আমরা প্রায় সময় যারা আমরা জার্মান শিখি, আমরা প্রত্যেকটা পার্সনই আমাদের একটা কমপ্লেন সবসময় আমরা দেখে থাকি, একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হই, সেটা হচ্ছে আর্টিকেল। এই যে আকুজাটিভ, দাটিভ, গেনিটিভ, এগুলা আসলে নিয়ে আমরা সবাই খুবই দুশ্চিন্তা থাকে যে আসলে কখন ডে হবে, কখন ডি হবে। আহ, মানে এটা একটা কনফিউজিং ম্যাটার। আমার কাছে মনে হয় আজকে আমরা যদি ক্লাসটা যদি ভালো করে বুঝতে পারি, আমার মনে হয় আপনারা কখনোই আপনাদের লাইফে আর কখনো আপনারা আকুজাটিভ ডাটিভ নিয়ে কখনোই সমস্যা ফেস করবেন না। তো এই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে যে আকুজাটিভ ডাটিভটা আসলে কোথায় ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি এবং কেন হচ্ছে। ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। লাইফে কখনো আর আকুজাটিভ ডাটিভ নিয়ে কখনো সমস্যা হবে না, আশা করি। তো এগেইন আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি ডাটিভ, সেটা হচ্ছে ich sitze auf dem Stuhl, মানে আমি চেয়ারে বসে আছি। আমার কি এখানে মুভমেন্ট আছে নাকি নেই? ইএমএফ বলেন তো দেখি। না ভাই, এখানে মুভমেন্ট নেই। আর যদি মুভমেন্ট না থাকে তাহলে কি হয়? ডাটিভ। ডাটিভ হয়। আর এক্ষেত্রে সে টেবিলের কোথায় বসে আছে? উপরে বসে আছে। উপরে থাকলে কি দিব আমরা? আউফ। আউফ। আর যদি নিচে থাকে তাহলে কি বলবো? উনট্রা। কোনটা? আর যদি পাশে থাকে কি বলবো? নেবেন। 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 আর যদি মাঝখানে থাকে তাহলে আহ সুইচেন, হিল তাই না? হিল মাঝখানে। আবার বলো। সুইশেল। সুইচেন বলবো আমরা। আর হচ্ছে আহ, আর হচ্ছে কি আর যদি কোনো কিছু টেবিলের যদি পাশে মানে পাশে না, একসাথে যদি অ্যাটাচ থাকে তাহলে কি বলবো? আন বলবো। ঠিক আছে। এখন এক্ষেত্রে যেটা আমরা দেখলাম, ইজ সিটস আউফ ড্যাম স্টুল, আমি টেবিলের উপরে বসে আছি। যদি এই সেন্টেন্সটা আমি বলতাম এভাবে যে আমি টেবিলের পাশে বসে আছি, তাহলে কিভাবে বলবো? সরি, চেয়ারের পাশে বসে আছি, তাহলে কিভাবে বলবো? বলেন আহ তো। ইস ইস শীর্ষে নেবেন ড্যাম স্টুল। নেবেন ড্যাম স্টুল, এক্স্যাক্টলি। নেবেন ড্যাম স্টুল। যদি বলি যে আমি টেবিলের মানে সাথে মানে সাথে দাঁড়িয়ে আছি, মানে আন দিয়ে বলবেন আপনি। আন্টি। ইস ইস সার্সে জিতছে আন ইস শীর্ষে আন ড্যাম স্টুল। আন ড্যাম স্টুল। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের ভবিষ্যতে মনে রাখার জন্য। সাধারণত আন প্লাস ডেম যদি থাকে, ওটাকে আমরা কি বলি? শর্ট ফর্মে আমরা কি বলি? আম বলি, মনে রাখবেন।
এক্ষেত্রে আপনি যদি আম দেন, ফর এক্সাম্পল ইস জিতছে আমস্টুল, ঠিক আছে, এটাও কারেক্ট। অথবা কেউ যদি বলি আন ড্যাম স্টুল, দুটোই কারেক্ট। আমরা মানে নেক্সট টাইম থেকে আমরা যদি কোথাও আম দেখি তার মানে বুঝবো হচ্ছে আন ড্যাম, ঠিক আছে। আর যদি দেখি কোথাও আম, নেবেন যদি দেখি, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি নেবেন, যদি দেখি তার মানে কি নেবেন ড্যাম, বুঝা গেল। আর কোথাও যদি দেখি আমরা ইন প্লাস ড্যাম, ঠিক আছে, এটাকে কি বলি আমরা, ইম বলি। কোথাও যদি ইম দেখি তার মানে বুঝতে হবে ইন প্লাস ডেম, এই জন্য এটা ইম হয়েছে। বুঝা গেল কেন আমরা এই যে এতদিন পর্যন্ত আমরা আম ইম এই জিনিসগুলো দেখেছি, এটা হচ্ছে এই রিজনে। আচ্ছা আপু, আপনার একটা বলবেন হচ্ছে ফর এক্সাম্পল আম, উম, 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 যেমন আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ডাস্কিন স্পিল্ট ইন ড্যাম সিমা, বাচ্চাটা খেলছে কোথায়, সে হচ্ছে ঘরের রুমে ভিতরে। খেলছে, রুমের মধ্যে আছে, একটা রুমের মধ্যে আছে স্পেসিফিক ভাবে। এখন সেক্ষেত্রে আমরা কি বলছি, এটা আমরা এটাকে ডাটিভ বলছি। এই সেন্টেন্সটাকে যদি আপনি আম, যদি বলেন ফর এক্সাম্পল নেবেন দিয়ে যদি বলি, আমরা কিভাবে বলবো? Das Kind spielt in Nebenzimmer. আবার বলেন, ডাস স্পিল্ট কিন্ড। Das Kind spielt in Nebenzimmer. ইন যদি বলি আমরা, ইন বললে কি হবে, ইন মানে হচ্ছে কি বলেন তো দেখি আপু, মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ভিতরে, তাই না? আচ্ছা, তাহলে নেভেন ড্যাম এক্স্যাক্টলি, সিমার। তখন হবে নেবেন, নেবেন ড্যাম সীমা বলবো আমরা। নেবেন কেন বলছি, নেবেন মানে হচ্ছে পাশে আছে, এক্ষেত্রে নেবেন বলবো আমরা, নেবেন ড্যাম সীমা, কারণ সে হচ্ছে রুমের পাশে খেলছে। আর যদি রুমের মধ্যে হতো তাহলে কি বলতাম, তাহলে বলতাম হচ্ছে ইন। ইন। আর যদি বলতো রুমের পাশে যদি খেলছে তাহলে কি বলতাম, আন বলতাম। আর যদি বলি যে রুমের উপরে খেলছে, সাধারণত রুমের উপরে তো কেউ খেলা যায় না, আউফ। কিন্তু এক্স্যাক্টলি রুমের উপরে যদি হতো তাহলে আউফ বলতাম। বুঝা গেল এখন? জি ভাই। গুড, স্যার গুড। আচ্ছা এরপর আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, সেটা হচ্ছে মাইন অটো স্টেট ফর ডেম হাউস, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে কোথায়, আম, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমি যদি বলি চৈতি আপু, আপনি কি বলতে পারবেন যে আমার আম, অটোটা আম, বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে, কিভাবে বলবেন সেটা? মাইন অটো বলেন তো দেখি। মতো স্টেট ফোর। এটা হচ্ছে ফর ড্যাম মানে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু যদি পিছনে দাঁড়িয়ে আছে যদি বলি, স্টেজ, পিছনে আমরা কি বলি, হিন্টে বলি না? হিন্টে ড্যাম হাউস। হিন্টে ড্যাম হাউস। যদি বলি আমার এখানে যদি বলি যে ফর এক্সাম্পল এটা বাড়ির একদম পাশাপাশি, বাড়ির মানে সাথে লাগানো আছে, তাহলে কি বলবো, তখন বলবো হচ্ছে আন, মানে সাধারণত ওরকম ভাবে কেউ বাসায় রাখে না, কিন্তু বুঝার অর্থে আর কি আমরা বলছি। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আন। আর যদি বলি যে বাড়ির মধ্যে আমরা গাড়িটা রাখছি, মানে গাড়িটা দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কি বলবো, ইন। যদিও বাড়ির মধ্যে কেউ গাড়ি রাখবে না অবশ্যই, এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইন। আর যদি বাড়ির ইন। উপরে যদি আমরা রাখতে চাই, মানে কেউ তো বাড়ির উপরে কখনো রাখবে না, বা বোঝার অর্থ অবশ্যই যে স্টেট আউফ ড্যাম হাউস, মানে বাড়ির উপরে রাখছে। যদি বলি যে বাড়ির কি বলা হয়, নেবেন আছে, উনটা আছে, সুইশেন যদি থাকে, সুইশেন মানে হচ্ছে দুইটা বাড়ির মাঝখানে, তখন আমরা বলবো যে সুইশেন দেয়া ড্যাম হাউস। হয়জা। ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে হচ্ছে এক্স্যাক্টলি আমরা এখানে কি বলছি। যদি আউফ যদি বলি মানে হচ্ছে উপরে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি পজিশনে আছে, এটা কি মুভমেন্ট আছে নাকি মুভমেন্ট নেই। বুঝা গেল আপু? জি ভাইয়া। আচ্ছা আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডি টাসে লিগট আউফ দেম বোদেন, টাসে মানে হচ্ছে কি ব্যাগ, এই ব্যাগটা কোথায় আছে, মানে বোদেন মানে হচ্ছে ফ্লোর, ফ্লোরে পড়ে আছে, মাটিতে পড়ে আছে, ঠিক আছে। তো এটা যদি মাটির মধ্যে যদি মানে একটা গর্তে যদি পড়ে থাকতো, আমরা কি বলতাম, ডি টাসে লিগট, কি বলতাম বলেন তো দেখি, ফাতেমা আপু বলতে পারবেন? এটা আমরা কতগুলো ফর্মে আমরা বলতে পারবো, ডিঠাসে, ইন ড্যাম বোর্ডান। ডিঠাসে লিগড, তারপর আবার বলেন ইন ইন মধ্যে। ড্যাম বোদেন। সাধারণত মানে যদিও বোদেনের ভিতরে তো থাকতে পারবে না, কিন্তু বোঝার ক্ষেত্রে আমরা আমাদের জন্য ইন আমরা মানে হচ্ছে ভিতরে। আর যদি বলি যে বোদেনের পাশে, সাধারণত আন বলবো। নেবেন। আন 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 আর যদি সরি সরি। পাশে যদি হয় নেবেন বলবো। আর যদি বোদেনের নিচে যদি হয় উনটা বলবো, যদিও কোনটা? বোদেনের নিচে তো যাওয়া কখনো সম্ভব না, সাধারণত কোনো কিছু নিচে পড়ে থাকলে আমরা সেক্ষেত্রে বলি হচ্ছে শুধুমাত্র আউফ, অন্য কিছু এখানে আসলে ম্যাচ করে না। কারণ যদি উনটা যদি বলি মানে বোদেনের উনটার, এটা তো আসলে কোনোভাবে মেক সেন্স করে না। আর যদি ইন বলি সেটাও মেক সেন্স করে না। তারপর হচ্ছে নেবেন মানে বোদেনের নেবেন কি হতে পারে, বোদেনের নেবেন তো বোদেনই থাকে, বোদেনই থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত আউফ বলে থাকি।
বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে সবগুলো প্রেক্ষাপট আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, ফাতেমা আপু, আপনি বুঝতে পেরেছেন এটা? জি ভাইয়া। ওকে, নাইস। এবার আসি হচ্ছে আমরা আকুজাটিভ নিয়ে। আকুজাটিভ হচ্ছে ইজ সেটসে মিশ auf den Stuhl, ইজ সেটসে মিশ, আমি চেয়ারে বসছি। তার মানে আমি এখন কোথায় আছি? আমি এখন দাঁড়িয়ে আছি অথবা বসে আছি, অন্য কোনো জায়গায় আছি। কিন্তু জেটসে মিশ, আগেটা ছিল জিতসে, খেয়াল রাখবেন। জিতসে মানে হচ্ছে স্থির অবস্থা থাকা, বসে থাকা। আর জেটসে মিশ, এটা আমরা বলে থাকি যখন আমি কোথাও বসছি, একটা মুভমেন্ট থাকে। দুইটা কিন্তু মানেটা কিন্তু বসা। খেয়াল রাখবেন, একটা হচ্ছে জিতসে, জিতসে মানে হচ্ছে সিট, জিতসেন মানে হচ্ছে টু সিট। আর এটা হচ্ছে জেটসেন মিশ, জেটসেন মিশ মানে এটাও মানে হচ্ছে কি টু সিট, দুটোই কিন্তু টু সিট, বসা। কিন্তু খেয়াল করতে হবে দুটো ভিন্ন ভিন্ন বসা, একটা হচ্ছে আকুজাটিভ, একটা হচ্ছে ডাটিভ। সেটা কিভাবে? আমি যদি বলি ফর এক্সাম্পল, আমরা বাংলায় কি বলি? আমি চেয়ারে বসে আছি, ঠিক আছে। আর আমরা আরেকটা কথা বলি বাংলায়, আমি চেয়ারে বসবো অথবা বসতে যাচ্ছি। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। জার্মানিও সেম। জার্মানে আমরা যদি বলি যে জিতছে, তার মানে কি বসতে যাচ্ছি নাকি বসে আছি, দুইটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। এই জন্য দুইটাকে দুইভাবে ডিফারেন্সিয়েট করার জন্য দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব আছে। দুইটা মানে হচ্ছে বসা, বাট একটা হচ্ছে অ্যাটেম্প টু সিট, একটা হচ্ছে টু বি সিটেড, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এক্ষেত্রে জিতছেন বলছি মানে হচ্ছে সে বসে আছে স্পেসিফিকলি স্থির অবস্থা। একটা হচ্ছে জেটসেন মিশ মানে আমি বসতে যাচ্ছি। এই দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। এই জন্য যখন জেটসেন মিশ বলবো, তার মানে আমি বসতে যাচ্ছি, আর আমরা জানি একটা মুভমেন্ট আছে এখানে, স্থির অবস্থা আমি নেই। এক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের আকুজাটিভ হবে। আর আমরা জানি আকুজ মানে আমি যেহেতু টেবিলের চেয়ারের উপরে বসতে যাচ্ছি, চেয়ারে আমরা সাধারণত উপরে বসি, চেয়ারের মধ্যে তো আমরা কেউ কখনো বসতে পারি না, চেয়ারের পাশেও তো বসতে পারি না, চেয়ারের নিচেও আমরা বসতে পারি না। আমরা সবসময় কোথায় বসি? চেয়ারের উপরে বসি। এই জন্য সেখানে সবচেয়ে বেশি ফিট হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রিপোজিশন, সেটা হচ্ছে আউফ। এই জন্য আমরা বলবো আউফ ড্যান স্টুল, কারণ এটা হচ্ছে ডে স্টুল, ডে স্টুল থাকলে কি হয়? ডেন হয়। এবার আসি হচ্ছে ডাস কিন্ড লয়েফট, বাচ্চারা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করতে হবে। ডাস কিন্ড লয়েফট ইন ডাস সীমা। খেয়াল করবেন এখানে, যেহেতু অনেকে আমরা বলতে পারি যেখানে ভাইয়া লাউফেন আছে, লাউফেন মানে দৌড়াদৌড়ি করা, মুভমেন্ট আছে, কিন্তু এখানে আকুজেটিভ কেন হবে? এখানে এখানে কি বোঝানো হচ্ছে সেটা বুঝতে হবে আমাদের। প্রথমত এখানে বলা হচ্ছে একটা রুম বলা হয়েছে ইন ডাস সীমা। ডাস সীমা মানে কি? একটা স্পেসিফিক রুম। এই রুমের কথা বলছি। আমি এখন কোথায় আছি? রুমে আছি, কিন্তু রুমের মধ্যে আমি কি করছি সেটা বোঝানো হয়নি। আমি এই মুহূর্তে রুমের মধ্যে আছি, তার মানে ইন বোঝানো হয়েছে। প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট। ইন, ইন যদি বোঝানো হয় মানে আমি রুমের মধ্যে, তার মানে রুমের মধ্যে স্থির অবস্থার কথা বলা হয়েছে, স্পেসিফিকভাবে রুমের কথা বলা হয়েছে। এখানে লাউফেন এটা আসলে এখানে ম্যাটার করবে না, কারণ হচ্ছে আমি স্পেসিফিকভাবে রুমে আছি। এখানে যদি বলতাম যে আমি লয়েফট উনটা, যদি বলতাম উনটা তো হয় না, মানে সিমারের উনটা হয় না, নেবেন যদি বলতাম সেক্ষেত্রে সেটা ডাটিভ হতো। কারণ সরি, যেহেতু এখানে স্পেসিফিকভাবে কোনো মুভমেন্ট এখানে আমাদের দেখতে পাচ্ছি না, স্পেসিফিকভাবে বলছি। আচ্ছা, এটা আদার ওয়ে অ্যারাউন্ড হয়ে গিয়েছে, শুলিগম। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমাদের একটা লাউফেন আছে এখানে। আমাদের লাউফেন থাকার কারণে একটা স্পেসিফিক লোকেশন, যেমন ইন্ডাস সীমা একটা স্পেসিফিক লোকেশন, কিন্তু লোকেশনের মধ্যে কি হচ্ছে? আমার একটা মুভমেন্ট হচ্ছে। সরি, ওটা আমি ডাটিভটা আমি এক্সপ্লেন করে ফেলেছিলাম, এটা আকুজাটিভ হবে। তো এক্ষেত্রে যেটা হবে, যেহেতু আমাদের একটা মুভমেন্ট এখানে আছে, লাউফেন, তো ইন ডাস সীমা স্পেসিফিকভাবে একটা লোকেশন বোঝানো হচ্ছে, বাট এখানে লোকেশনের মধ্যেও আমাদের একটা মুভমেন্ট যেহেতু আছে, মুভমেন্ট থাকার কারণে সেক্ষেত্রে এটা ইন ডাস সীমা হয়েছে। কিন্তু যদি বলতাম যে স্টেহেট হতো, ডাস কিন স্টেহেট হতো, অথবা জিতসেন যদি হতো স্পেসিফিকভাবে বসে আছে, সেক্ষেত্রে আমরা দিতাম হচ্ছে ডাটিভ, কারণ হচ্ছে কোনো মুভমেন্ট এখানে নেই। এখানে যেহেতু একটা মুভমেন্ট আছে, আমাদের লাউফেন একটা স্পেসিফিক জায়গা, আমরা আমাদের মুভমেন্ট থাকার কারণে স্থির অবস্থা যদি থাকতো সেক্ষেত্রে ডাটিভ হতো, যেহেতু মুভমেন্ট আছে এখানে, চলাফেরা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের আকুজাটিভ হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস ফারে মাইন অটো ফর ডাস হাউস, আমি আমার গাড়িটা কি করছি? বাড়ির সামনে দিয়ে আমি নিয়ে যাচ্ছি। তার মানে আমি যদি বলতাম ইস স্টেহে মাইন অটো, অথবা মাইন অটো স্টেট, আমি যদি বলতাম আমার গাড়িটা এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়, ডাটিভ। যেহেতু এখানে বলছিস ফার মাইন অটো, আমার গাড়িটা আমি চালাচ্ছি বাড়ির সামনে দিয়ে, তার মানে হচ্ছে একটা আকুজাটিভ, যেহেতু একটা মুভমেন্ট হচ্ছে, চলাফেরা হচ্ছে, স্থির অবস্থানে, সেক্ষেত্রে আকুজাটিভ। এই জন্য ফ ডাস হাউস, আমরা জানি কি ডাস হাউসই থাকে, কোনো পরিবর্তন হয় না। আর এখানে যদি আমরা বলতাম মাইন অটো স্টেহেট
ফ ডেম হাউস হতো তখন, কারণ হচ্ছে ডাটিভ হতো। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইস লেগে ডি ঠাসে আউফ ডেন বোর্ডেন। ঠিক আছে, আমি কি করছি, ব্যাগটা আমি ফ্লোরে রাখছি, যেহেতু এখন বর্তমানে এটা মানে ফ্লোরে নেই, আমি ফ্লোরে রাখছি, একটা মুভমেন্ট আছে, চলাফেরা আছে, স্থির অবস্থায় নেই, সেই জন্য এটা হবে কি আকুজাটিভ। যদি আগের সেন্টেন্সে আগেরটাতে আমরা যেটা দেখেছি, ডি ঠাসে লিগট আউফ ডেম বোর্ডেন, মানে ব্যাগটা ফ্লোরের উপরে পড়ে আছে, একটা স্থির অবস্থা আছে, কিন্তু এখানে স্থির অবস্থা যেহেতু নেই, মুভমেন্ট হচ্ছে, এই জন্য আমরা আউফ ডেন বোর্ডেন বলবো, কারণ ডেয়া বোর্ডেন পরিবর্তন হয়ে ডেন বোর্ডেন হবে। অলরাইট। তো একদম শর্টলি যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা আমরা প্রায় সময় আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে কি, সেটা আমরা সেটা হচ্ছে ইস বিন ইন্ডিয়া স্টার্ট, আরেকটা হচ্ছে ইস গেহে ইন্ডি স্টার্ট। ইস বিন ইন্ডিয়া স্টার্ট মানে হচ্ছে আমি কোথায় আছি, ইস বিন আমি হই, ইন্ডিয়া স্টার্ট আমি শহরে আছি, যেটা স্পেসিফিকলি যদি টু বি স্পেসিফিক যদি আমরা ওয়ার্ড বাই ট্রান্সলেট করি, বাট ওভারঅল যেটা বোঝানো হচ্ছে যে আমি শহরে আছি। কোথায় আছি আমি, শহরে আছি। তার মানে পুরো শহরটাকে বোঝানো হয়েছে, শহরের মধ্যে আছে, একটা স্পেসিফিক লোকেশনে আছি আমি, স্থির অবস্থায়। আর যদি বলি আমি শহরের দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি, শহরের দিকে যাচ্ছি, ইস গেহে ইন দি স্টাড, শহরের দিকে যাচ্ছি। ইন দুটো ক্ষেত্রে কিন্তু ইন বসেছে, আগেটা কি ছিল, ডেয়ারটা পরিবর্তন, ডিটা পরিবর্তনে ডেয়া হয়েছে, কিন্তু এখানে ডিটা ডি থাকবে কারণ আকুজাটিভ। ইস গেহে ইন দি স্টাড, আমি শহরের দিকে যাচ্ছি। ঠিক আছে, মানে শহর আছে একটা স্পেসিফিক লোকেশন, আমি এখানে আছি, শহরের দিকে আমি যাচ্ছি, আকুজাটিভ। শহর, শহরের মধ্যে আছি ভিতরে, ডাটিভ। দ্যাটস ইট। তো এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা কি বলছে আসলে। তো ভার্বের মাধ্যমে আমরা এখানে বুঝতে পারবো আসলে আমরা কি বলতে চাচ্ছি এবং আমাদের সিচুয়েশনটা এখানে কোন জায়গায়। তো সোফার কারো কোনো প্রশ্ন? ব্যাকসেট প্রিপোজিশনগুলো আমরা বুঝতে পেরেছি, অ্যাকুজাটিভ, দাটিভ। রাফি ভাইয়া বুঝতে পেরেছেন আপনি? মনি আপু? এই আমি জয়েন হয়েছি কি আমি একটু নেদারল্যান্ডে গেছিলাম, লেট হয়ে গেছে আসতে। আচ্ছা আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছেন আপনি আমরা ওভারঅল কি কি নিয়ে আলোচনা আর করেছি? ডাটি পজিটিভ এগুলো আর পড়াইতেছি দেখতেছি। এক্স্যাক্টলি, দাটিভ আকুজাটিভ পড়ছি, বাট ভেক্সেল প্রিপোজিশন পড়ছি আমরা, মানে হচ্ছে যে প্রিপোজিশনগুলো ডাটিভও হয় আকুজাটিভ হয়, যেটা ভিন্ন ভিন্ন রোল আছে, এখন রোলগুলো কখন আকুজাটিভ হবে কখন সে ডাটিভ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে। ওকে। আমরা প্রথমটা ট্রাই করি, কে বলবেন প্রথমটা, দেখি অ্যান্সার, সঠিক উত্তর কি হবে। আমরা কয়েকটা কুইজ করি, বলেন তো দেখি এটার অ্যান্সার কি হবে। ইয়ামি আপু বলেন। ডি হবে। কেন হবে একটু এক্সপ্লেন করেন তো আপু। এটা ছবি, আমি ছবিটি দেওয়ালে ঝোলাচ্ছি তো একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট থাকার কারণে কি হবে, হ্যাঁ, আকুজাটিভ হবে। আকুজাটিভ হবে। এক্স্যাক্টলি, এটা হবে ich hänge das Bild an die an die Wand। sehr gut, তারপরে হচ্ছে ফাতেমা আপু বলেন পরেরটা। Der Stuhl steht neben পাশে dem Tisch। কেন ড্যাম হবে আপু? ভাইয়া কারণ এটা মানে চেয়ারটা স্থির, টেবিলের পাশে স্থির ভাবে আছে, সেজন্য ড্যাম এক্স্যাক্টলি, হবে। এই যে ভার্বের দিকে খেয়াল করতে হবে, ভার্বটা কি আছে, স্টেহেড, মানে দাঁড়িয়ে আছে, স্থির অবস্থায় আছে, সেই জন্য ড্যাম টিস হবে আমাদের। আর যদি এটা আমি আমি যদি বলতাম যে ইস স্টেলে ড্যান স্টুল নেবেন, ড্যান টিস হবে তখন, কারণ আমি যখন রাখতে ড্যাম যাব টিশ, কোনো হ্যাঁ, কিছু তখন হবে হচ্ছে ড্যান টিস, আমি রাখতে যাচ্ছি, একটা মুভমেন্ট মুভমেন্টের আছে। কারণে। এক্স্যাক্টলি, গুড। তারপর চৈতি আপু পরেরটা বলেন। Ich stelle die Schuhe vor das Regal. ফ ডাস রেগেল, কেন ডাস রেগেল হবে? এখানে ভাইয়া অ্যাকুজেটিভ মুভমেন্ট আছে, এক্স্যাক্টলি, মানে জুতাগুলো। স্টেলে, স্টেলে মানে হচ্ছে আমি রাখতে যাচ্ছি, আমি রাখছি এই জন্য। আর রেগাল, রেগাল মানে কি, রেগাল মানে হচ্ছে র্যাক, আমরা যে কোনো কিচেনে যে আমাদের র্যাকগুলো থাকে জিনিসপত্র রাখে ওগুলোকে রেগাল বলা হয়। তার মানে হবে কি, ফর ডাস রেগাল, কারণ এটা মুভমেন্ট আছে। আচ্ছা ওকে, তারপরে তাবাসসুম আপনি বলতে পারবেন পরেরটা কি হবে। ডি কিন্ডার
স্পিলেন ইন ডি অথবা ডেয়া? মনি আপু বলতে পারবেন? জি ভাইয়া, এটা কি হবে পরেরটা? এটা তো ইন, দেন ব্লাউমেন। না, এটা যে 4 নাম্বারটা ডি কিন্ডার স্পিলেন ও, স্পিলে দিয়া শুলে। ডেয়া শুলে, কারণ কারো কোথায় খেলছে? সবসময় দুইটা প্রশ্ন করবেন, কোথায় এবং কোন দিকে। সবসময় প্রশ্ন করবেন কোথায় এবং কোন দিকে। তারা কোথায় খেলছে? স্কুলে খেলছে। ইন্ডিয়া স্কুলে খেলছে স্কুলে বাচ্চারা। খেলছে। কোথায়? স্কুলে খেলছে, স্পেসিফিক ভাবে স্থির অবস্থা, স্থির লোকেশন এখানে ইন্ডিয়া স্কুলে। আচ্ছা, বাচ্চারা স্কুলে খেলছে। তারপর হচ্ছে চৈতি আপু পরেরটা বলেন দেখি। Der Vogel fliegt über den Baum. ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে সে কি ওরা, ফ্লিগেন। ডিয়ার ফোগেল মানে পাখিটা উঠছে, উবার ডেম বাউ মানে গাছের উপর দিয়ে। তাহলে এটা কি হবে, আকুজাটিভ নাকি ডাটিভ? অ্যাকুজেটিভ, এটা তো উঠছে ভাইয়া, মুভমেন্ট আছে। মুভমেন্ট আছে, তাহলে কি হবে? Der Vogel fliegt über den Baum. ড্যান বাউ। আর এটাকে বলবো হচ্ছে ফ্লিকড। ফ্লিগেট না, ফ্লিকড। আবার বলেন। Fliegt. ফ্লিকড। ওকে, তারপর হচ্ছে ইমন ভাই, আপনি বলেন তো দেখি পরেরটা। Wir stützen uns auf জেটসেন, die জেটসেন। Sätze uns auf die আহ, Wiesen। ভিজে, ভিজে এটা মানে কি? হচ্ছে ভিজে মানে হচ্ছে ভিজে, ঘাস। ঠিক আছে, আমরা ঘাসের উপরে ঘাসের বসছি। বসে তাহলে আছি, তাহলে এটা ডাটিভ হবে। বসে আছি না, একটা একটা হচ্ছে আমরা খেয়াল করেছি, একটা হচ্ছে জিতসেন আর একটা হচ্ছে জেটসেন মিশ। এখানে হচ্ছে জেটসেন মিশ বোঝানো হয়েছে, কারণ এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেহেতু উনস আছে, ভিএ জেটসেন উনস, আমরা ঘাসের উপরে বসতে যাচ্ছি, আমরা আমাদেরকে বসাচ্ছি, বসতে যাচ্ছি, একটা মুভমেন্ট আছে এখানে। কারণ আমরা দুইটা ভার্ব পড়ছিলাম, একটা হচ্ছে জিতসেন মানে হচ্ছে বসা, বসে থাকা স্থির অবস্থা। আর একটা হচ্ছে জেটসেন মিশ, আমি বসতে যাচ্ছি। মিশ যদি থাকে, রিফ্লেক্সিভ ভার্ব যদি হয়, বুঝতে হবে অলওয়েজ আকুজাটিভ, অলওয়েজ। তাহলে কি হবে এটা? জি ভাইয়া, অ্যাকুজেটিভ। তাহলে হবে আউফ ডি ভিজে। ঠিক আছে, জি। গুড। তারপর হচ্ছে আবার আমরা আসি হচ্ছে ইয়ামি আপু, আপনি পরেরটা পড়েন। Die Tasche liegt zwischen den Koffern. হুম, কেন এটা? আম, এটা ওই যে তাসের মধ্যে রাখছে আর কি। সুইশন লিট মানে কি? সুইশন মানে হচ্ছে ইন বিটুইন, মাঝে। ঠিক আছে, লিট, বিটুইন, লিট মাঝে মাঝে লিট মানে কি? রাখা। পড়ে আছে মানে, লেগেন, লেগেন আচ্ছা, মানে হচ্ছে পড়ে পড়ে আছে থাকা। পড়ে আছে। ওকে, তাহলে তাহলে এটা দাটিভ। ডাটিভ হবে। আর যেহেতু, তাহলে কি হবে এখানে, ডেম নাকি ডেন? ডেম হবে। ডেম কেন হবে খেয়াল করতে হবে, এটা কি, এটা কোন ফর্মে আছে? কফান, ডেয়া কফা আমরা জানি। একটা হচ্ছে কি ডেয়া কফা, খেয়াল করবেন। ডেয়া কফা মানে হচ্ছে কি একটা, আর যদি বলি যে অনেকগুলা, ডি খফান। ডি কফান মানে কি প্লুরাল, আর প্লুরাল যদি হয় কি হয় তখন? ডাটিভ হলে মনে আছে আপনাদের? ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেম হয়, ডেম হবে। ডেম হবে। ডি পরিবর্তন হয়ে ডেয়া হয়, ডাস বিয়ে হয়। পরিবর্তন হয়ে ডেম হয়, প্লুরাল পরিবর্তন হয়ে কি হয়? ডেন হয়, তাই না? ডেন হবে। জি, এক্স্যাক্টলি। তো এখানে তাহলে কি হবে? ডেন হবে। এটা ডেন ডেন হবে। হবে, ডেন কিন্তু হবে। কোন প্রেক্ষাপটে ডেন হবে বুঝতে পেরেছি? এটা কিন্তু ডাটিভ ডেন। ঠিক আছে, এটা কিন্তু ডাটিভ ডেন হয়েছে। কেন ডেন হয়েছে? কারণ হচ্ছে প্লুরাল হওয়ার কারণে, কফ ফার্ন হওয়ার কারণে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ডাটিভ। এটা একটু ট্রিকি ছিল আর কি। ওকে, তারপর মণিয়াপু বলেন পরেরটা। জি ভাইয়া। Ich fahre meine Fahrrad hinter. এটা তো das বয়ডে। Gebäude। হুম, জি, এটা মানে কি? এটা কেন এটা আপনি? তো আমি যাচ্ছি বাসের হিনটা তো পিছনে, হুম হুম। বাসের পিছনে গেবুরের বয়ডে মানে হচ্ছে কি বিল্ডিং। বিল্ডিং। বাস না, এখানে এখানে হচ্ছে ফারাট।
মানে ও বলা হলো ফারার ইস ফারে আমি চালাচ্ছি মাইন ফারার আমার সাইকেল সাইকেল। হিন্টা ডাস গেবয়ডে, এই যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের পিছনের দিকে আমি কি করছি, আমি সাইকেল আমি চালাচ্ছি। সাইকেল চালাচ্ছি, হিন্টার ডাস হিন্টার হবে। ডাস ইনটা হবে কারণ হচ্ছে আকুজাটিভ, একটা মুভমেন্ট আকু হচ্ছে। জাতির এটা মুভমেন্ট আছে। হুম, তারপর হচ্ছে ফাতেমা আপু বলেন পরেরটা। Der Bus halt vor dem Bahnhof. ফরডেন বার্ন অফ, কারণ হচ্ছে হেল্ট মানে হচ্ছে কি, সে সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে পরেরটা কি বলবেন, শেষে একটা আছে, ইমন ভাই বলেন। জি গেল্ট ইন ডেন সুপারমার্কেট, সে সুপারমার্কেটে যাচ্ছে। যাচ্ছে আকুজাটিভ, এটা ডাটিভ না? না, আকুজাটিভ। সে আকুজাটিভ, যাচ্ছে। যাচ্ছে এক্স্যাক্টলি, সেই জন্য হবে ইন ডেন জুপারমার্কট, সে যাচ্ছে ইন ডেন দিকে যাচ্ছে। ওকে, অলরাইট, আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমাদের কোনো প্রশ্ন? সবাই কি খুব ভালো করে বুঝতে পারছি আর ভ্যাক্সের প্রিপোজিশনগুলো কেন ব্যবহার হচ্ছে, কি জন্য ব্যবহার হচ্ছে, কখন পরিবর্তন হচ্ছে, এবং আউফ মানে কি, নেবেন মানে কি, ইন মানে কি, হিন্টা মানে কি, নেবেন মানে কি, উবা মানে কি, তারপর হচ্ছে আন মানে কি, পন মানে কি? কারো কোনো প্রশ্ন সোফার? এগুলো তো মাত্র দেখছি, বাসায় একটু পড়তে হবে, তো তারপর মুখস্থ হবে। ওকে, বাট আমরা বুঝতে পারছি, মানে মেন প্রিন্সিপালটা বুঝতে পারছি আমরা। জি। ওকে, জি গুড। ভাইয়া। আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের কিছু হাউস অফ কাবে থাকবে, আমাদের হাউস অফ কাব এখান থেকে আমরা এগুলো বোঝার চেষ্টা করব, এবং আমরা আম, সঠিক উত্তরটা আমরা খুঁজে আমরা আমাদের কালকে বাড়ি ক্লাসের আগে আমরা বাড়ি কাজগুলো দিয়ে দিব। ওকে, তো এখানে আমি কিছু লিস্ট দিয়েছি, বিশেষ করে ডাটিভ প্রিপোজিশনগুলোর জন্য কিছু এক্সাম্পল এখানে আছে, আপনারা এগুলো একটু দেখতে পারেন, যেমন হচ্ছে আউস বাই, জাস্ট এ সেকেন্ড, আমার একটা অ্যামাজনের প্যাকেট আসছে। সরি, আমার একটা অ্যামাজনের ডেলিভারি প্যাকেট আসছিল, তো ওখান থেকে ফোন করছিল তারা। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ডাটি প্রিপোজিশন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাই, আউস। আউস মানে হচ্ছে কোনো দিক থেকে কোথাও থেকে আসা। আমরা জানি ইস গেহে আউস ডেম হাউস, আমি বাসা থেকে এখন বের হচ্ছি। তারপর হচ্ছে বাই বলতে আমরা যেটা সাধারণত বুঝি, কারোর সাথে একসাথে থাকা, যেমন হচ্ছে আমি এই মুহূর্তে কোথায় কার সাথে আছি, আমার ফ্রেন্ডের সাথে আছি। আমি এই মুহূর্তে কোথায় আছি, ডাক্তারের সাথে আছি। আমি এই মুহূর্তে কোথায় আছি, কাজে আছি। এই জায়গাগুলোতে আমরা কি বলি, বাই বলে থাকি, যেমন দু বিস বাই ডাইনা সুয়েস্টা, তুমি তোমার বোনের সাথে আছো। এরপর হচ্ছে মিট। মিট হচ্ছে কোনো কারো কোনো কিছুর মানে উইথ, মানে স্পেসিফিকলি যে কোনো কিছুর সাথে থাকা, যেমন দেয়া হুন স্পিল্ট মিট দেয়া কাঁদছে, কুকুরটা বিড়ালের সাথে খেলছে। মিট মানে হচ্ছে উইথ। নাক, নাক মানে হচ্ছে কোনো কিছু পরে, আফটার। নাক দুইটা জায়গায় ব্যবহার করি আমরা, যখন কোনো দিকে আমরা যাই, যেমন হচ্ছে নাক হাউজে বলে থাকি, নাক বার্লিন বলে থাকি, নাক ফ্রাঙ্কফুর্ট বলে থাকি, নাক ডয়েচল্যান্ড বলে থাকি, কোনো দিকে যদি যাই, শহর, দেশ, বাড়ি, এই জায়গাগুলোতে আমরা নাক বলে থাকি, একটা ইউজ। আরেকটা ইউজ হচ্ছে নাকটা আমরা বলে থাকি কোনো কিছুর পরে, যেমন নাক ড্যাম উনটারিস্ট ভেরি স্লাফেন, ক্লাসের পর আমি কি করব, ঘুমাবো। নাক, নাক মানে হচ্ছে পরে, মানে তার মানে নাক থাকলেই বুঝতে হবে ডাটিভ অলওয়েজ, এই জন্য ডে উনটারিস্ট কি হচ্ছে, ডেম উনটারিস্ট হচ্ছে।
জাইট জাইট মানে হচ্ছে সিন্স, মানে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত আছে। জাইট দেন ফেরিয়েন হাবিশ সুগেনমেন, মানে সুগেনমেন মানে হচ্ছে আমি ওয়েট গেইন করেছি। তো ফন ফন মানে হচ্ছে কোথাও, ফ্রম আমরা বলে থাকি, ফন মানে হচ্ছে যার মানে ইংলিশে আমরা যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফ্রম বলে থাকি, wir möchten uns for dem Training erholen, মানে ট্রেনিং থেকে আমরা রিকভার নিতে চাচ্ছি, করতে চাই। সু সু সাধারণত আমরা বলে থাকি কোনো স্পেসিফিক লোকেশন যদি আমরা বুঝাই, স্পেসিফিক লোকেশন না, এক্স্যাক্টলি স্পেসিফিকলি কোনো কাজ যদি বুঝাই, সু আমরা বলে থাকি, টু বলে থাকি। যেমন er hat die Tomaten zum Kochen gekauft, সে টমেটোগুলো কি জন্য কিনেছিল? সে টমেটোগুলো কিনেছিল হচ্ছে রান্নার উদ্দেশ্যে, একটা স্পেসিফিক কোনো মানে আহ, উদ্দেশ্যের জন্য। স্পেসিফিক কোনো লোকেশন হতে পারে, স্পেসিফিক কোনো কাজ হতে পারে, স্পেসিফিক কোনো ডেস্টিনেশন হতে পারে, স্পেসিফিক কোনো উদ্দেশ্য হতে পারে, সেক্ষেত্রে আমরা সুটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আকুজাটিভ প্রিপোজিশন যেগুলো আছে, যেমন ফিউ ফিউ থাকলেই প্রিপোজিশন হবে হচ্ছে আমাদের ফিউ থাকলে অলওয়েজ আর্টিকেল হবে হচ্ছে আকুজাটিভ। যেমন ইস আরবাইটে ফিউ, ফিউ মানে হচ্ছে ইংলিশ হচ্ছে ফর, জন্য। আমি একটা কোম্পানির জন্য কাজ করি, ইস আরবাইটে ফু ডাস উন্টারনেমেন, যেহেতু এখানে ফিউ এটা হচ্ছে কি আকুজাটিভ, আমরা জানি আকুজাটিভ প্রিপোজিশন থাকলেই পরেরটা আকুজাটিভ হবে। তো ডাস উন্টারনেমেন থাকবে। যদি ডেয়া হতো তখন এটা ডেন হতো। এরপর আসছে হচ্ছে গেগেন, গেগেন মানে হচ্ছে এগেনস্ট, বিপরীতে। যেমন der Mann spielt gegen die Frau, এই ভদ্রলোকটা ভদ্রমহিলার বিপক্ষে খেলাধুলা করছে। দুশ মানে হচ্ছে থ্রু বলে থাকি আমরা, যেমন ich schwimme durch das Wasser, যেটা আমরা বলে থাকি আমি পানির মধ্য দিয়ে আমি সাঁতার কাটছি, তার মানে পানি একটা থ্রুতে আমি যাচ্ছি, থ্রু দ্য ওয়াটার, ঠিক আছে। ich schwimme durch das Wasser। অন এ মানে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। der Hund spaziert ohne das Besitzer, ঠিক আছে। সে কুকুরটা হাঁটছে তার কোনো বেজিৎসা ছাড়া। বেজিৎসা মানে কি? তার কোনো ওনার ছাড়া, মালিক ছাড়া। অনে সাধারণত আমরা বলে থাকি কোনো কিছু মানে অ্যারাউন্ড যদি হয় কোনো কিছু, আমরা ইউজ করে থাকি হচ্ছে সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আবার কোনো কিছু অ্যারাউন্ড মানে আশেপাশে কোনো কিছু থাকলে ওটাকে আমরা বলে থাকি। যেমন ডি কাছে গেট ডেন টিস, এই কুকুরটা বিড়ালটা টেবিলের আশেপাশে কি করছে? মানে হাঁটাহাঁটি করছে সে। তো ওভারঅল আমরা যেটা শিখলাম, আমরা আকুজাটিভ প্রিপোজিশন আমরা শিখলাম, ডাটিভ প্রিপোজিশনগুলো আমরা শিখলাম, পাশাপাশি হচ্ছে এমন কিছু প্রিপোজিশন আমরা শিখছি যেগুলোকে বলা হচ্ছে ভ্যাক্সের প্রিপোজিশন। এই ভ্যাক্সের প্রিপোজিশনগুলো মাঝে মাঝে এগুলোর কাজই হচ্ছে আকুজাটিভ হওয়া, এগুলোর কাজ হচ্ছে ডাটিভ হওয়া। ডিপেন্ড করে কখন বাক্যে স্থির অবস্থা বোঝানো হচ্ছে, কখন বাক্যে মুভমেন্ট বোঝানো হচ্ছে। মুভমেন্ট থাকলে আকুজাটিভ, স্থির অবস্থা থাকলে ডাটিভ। সহজ কথায় যদি হয় ডাটিভ, ওহীন মানে হলে আকুজাটিভ। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা যেটা করব, আমরা এখন বইতে যাব। আপনাদের একটু শর্ট ব্রেক লাগবে? আমরা 5 মিনিট পরে শর্ট ব্রেক থাকলে আমার মনে হয় আমরা আবার বই থেকে আমরা প্রসিড করতে পারবো। এক্স্যাক্টলি আমরা মানে 5 মিনিট পরে আমরা ব্যাক করি আবার, ঠিক আছে? তাহলে আমরা 5 মিনিট পরে বই থেকে ইনশাল্লাহ আবার প্রসিড করবো। ওকে, বিস গ্লাইশ।
অলরাইট, আমরা আবার ব্যাক করেছি সবাই। সো এখন আমরা যেটা করব, আমরা আম, বই থেকে আমরা কন্টিনিউ করব। এখানে Seite Nummer 68 আমরা করব। তো এখানে যেটা বলা হলো, beruflich nochmal neu anfangen, ist das möglich? So was bedeutet das? এটা মানে কি? এটা মানে যেটা বলা হলো beruflich মানে হচ্ছে প্রফেশনালি, noch einmal অথবা nochmal neu anfangen মানে প্রফেশনালি নতুনভাবে আবার শুরু করা, is das möglich? এটা কি পসিবল কিনা? জাস্ট এ সেকেন্ড। সরি। তো এখানে যেটা বলা হলো, নতুন করে আসলে আম, আমরা প্রফেশন শুরু করতে পারি কিনা, জার্মানি মানে সিস্টেম অনুযায়ী আমরা আসলে যেটা করি, মানে একটা প্রফেশন আমরা সাধারণত সব সময় ছোটবেলা থেকেই, যে আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, মানে কেউ বিজনেসম্যান হব, কেউ আমাদের এক একটা ড্রিম থাকে। কিন্তু জার্মানিতে কিন্তু ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। সেটা কিরকম? আমরা যখন এখানে পড়াশোনা করি, পড়াশোনার পরে মানুষজন মনে করে অনেকেই যে আসলে এই প্রফেশনটা আমার ভালো লাগছে না, আমি পড়াশোনা করেছি। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি যখন বনে পড়াশোনা করতাম, ইউনিভার্সিটি অফ বনের একটা ফ্রেন্ড ছিল আমার, সে জার্মান। সে আম, পড়াশোনা করেছে, বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ করেছে। জার্মানিতে ব্যাচেলর শেষ করা মানে অনার্স শেষ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো এক্ষেত্রে সে পড়াশোনা শেষ করে, সে হঠাৎ করে মনে হলো তার আর ভালো লাগছে না, মানে পড়াশোনা শেষ করেছে, তার কাছে মনে হচ্ছে আর ভালো লাগছে না। সে করেছে কি, পরে চাইনিজ ভাষা শেখার একটা কোর্সে সে ভর্তি হয়েছে, সেটাও ব্যাচেলর, মানে সে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছে, যেখানে সে চাইনিজ ভাষা শিখবে, চাইনিজ কালচার সম্পর্কে শিখবে। তো এরা আসলে মানে ফানটা খোঁজে আর কি, লাইফের যে মিনিং, ট্রু মিনিং আছে, যে আমি একটা প্রফেশনে যাব, ওই প্রফেশনটা আমার থেকে ট্রুলি এটা আমি ফিল করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, তা না হলে ওরা আসলে কন্টিনিউ করে না। তো বেরুফ মানে হচ্ছে প্রফেশনালি তারা ওই কাজটাকে পছন্দ করতে হবে, পছন্দ না করলে, আমি অনেকজনকে দেখেছি, একজন মানুষ পিএইচডি শেষ করেছে, আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসার পাশে আমার একটা নাকবার ছিল, সে পিএইচডি শেষ করেছে কোথায় কি, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শেষ করে সে এখন একটা মানে নিজের একটা, সে কি করছে, বর্তমানে ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে সে একটা কৃষি নিয়ে সে কাজ করছে, নিজের একটা ফার্ম আছে তার। তো তার মানে এখানে যেটা বোঝানো হয়, আমার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা পড়াশোনা যেটা করেছি, যেটাই আমাদের মানে এক্সপিরিয়েন্স আছে, আমরা মনে করি আমাদের ওই জায়গায় থাকতে হবে, ওটা কিন্তু তা না। যে জায়গায় আমার ইন্টারেস্ট রয়েছে, যেটা আমার কাছে ভালো লাগে, আমি পছন্দ করি, আমাদের সেখানে যাওয়া উচিত। তো আমি ডাক্তার হয়েছি, তার মানে আমাকে সবসময় ডাক্তার পেশেন্ট দেখতে পারে তা না, আমি যে কোনো কিছু করতে পারি। তো এইখানে কিন্তু এই জিনিসটা আসলে বলা হলো। তো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে আসলে einen Jobwechsel nach einigen Jahren in einer Firma kennt fast jeder, মানে সাধারণত আমরা জব ভ্যাকসেল মানে হচ্ছে জব পরিবর্তন। জব পরিবর্তন কিন্তু জার্মানিতে কিন্তু খুবই কমন একটা বিষয়, কারণ জব পরিবর্তন করা মানে হচ্ছে এখানে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া, স্যালারি ইনক্রিজ হওয়া, সব দিক থেকে কিন্তু জব কিন্তু মানুষজন প্রায় সময় চেঞ্জ করে এখানে। তো এখানে যেটা বলা হলো, einige entscheiden, কিছু কিছু entscheiden মানে হচ্ছে ডিসিশন, sich für einen kompletten neuen anfangen মানে এক্সপিরিয়েন্সের পরে আমরা আবার নতুন করে যদি শুরু করি, সবকিছু নতুন একটা, নতুনভাবে আমাদের শুরু করতে হবে। আমি যদি এখন ফর ইনস্ট্যান্স আমার পিএইচডি বাদ দিয়ে আমি যদি এখন আমি চাই আমি পাইলট হব, আমি কি চাইলেই কি আমি পাইলট হতে পারবো? না, আমাকে একদম শুরু থেকে আমাকে শুরু করতে হবে। স্কুলে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, কোর্স করতে হবে, তারপরে কি মানে নতুন শুরু করা। Zu Beginn শুরুতে unsere Serie neuer Job, neues Glück stellen wir Ihnen zwei Beispiele পর দুইটা আম, ব্যক্তির আসলে এখানে মানে উদাহরণগুলো দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে vom Büro zum আইগেনেন লাডেন মানে অফিস থেকে নিজের দোকান, সেই জিনিসটা নিয়ে বলা হলো। এই ব্যক্তিটা মানে বোঝানো হচ্ছে সে আগে অফিসে কাজ করতো, বর্তমানে নিজের দোকানে কাজ করে। আচ্ছা, এখানে আম, একজন মনি আপু, আপনি পড়তে পারবেন, পড়ে একটু ট্রান্সলেট করতে পারবেন? কোনটা ভাইয়া, এই নিচে থেকে? এক্স্যাক্টলি এখান থেকে।
Nach ihrem Englischstudium hat Marlies Hohenstein fast 20 Jahre lang als বোঝা যাইতেছে না, Übersetzerin. Übersetzer bei einer Firma gearbeitet। তো পড়াশোনা শেষ করে মার উম, মার্লিস Marlies. মার্লিস হাউসস্টেইন প্রায় 20 বছর ধরে একটি কোম্পানিতে একটি কোম্পানিতে সে কাজ করেছিল। কি হিসেবে কাজ করেছিল? অনুদা কি এটা জানি কি গ্রাজুয়েটেড ট্রান্সলেটর মানে হচ্ছে ট্রান্সলেটর, মানে সে Übersetzerin আলস আমরা সাধারণত বলে থাকি যখন কোনো জব থাকে, মানে জব আমাদের প্রফেশনগুলোকে আমরা বলে থাকি আলস। এক্ষেত্রে Übersetzerin মানে হচ্ছে সে একজন ট্রান্সলেটর হিসেবে আহ, ট্রান্সলেট অনুবাদক একটা বা ওরকম কিছু অনুবাদক হিসেবে সে কাজ করতো এক্স্যাক্টলি। কাজ করেছিল। Dann wurde sie arbeitslos und musste eine neue Arbeit finden। এবং তারপর সে বেকার হয়ে গেছিল এবং এখন নতুন একটি জব খুঁজতেছে। হুম। Sie wollte schon lange etwas für die Umwelt machen und hat eine সন্স। Chance হতে সুযোগ, হ্যাঁ, গেনুটছেন। তারপরে হলো এটি পরিবেশের জন্য কিছু সে করতে চায়। না, এক্স্যাক্টলি। পরিবেশের জন্য অনেক অনেক দিনের ইচ্ছা, সে কিছু করতে চায়, এখন তার সুযোগ হয়েছে। হুম। মিট আইনেম লাডেন বার্ড ইয়ারে ট্রাউম বার অর্থাৎ এখন নিজের একটি দোকানে সে স্বপ্ন পূরণ করতেছে নাকি। সেখানে যেটা বললো মিট আইনেম লাডেন, একটা দোকানের সাথে অথবা মাধ্যমে ভিয়েট ইয়ার ট্রাউম, তার স্বপ্ন, ভা স্বপ্ন ভা মানে হচ্ছে সত্যি হওয়া, সত্যি হয়েছে। সত্যি হচ্ছে। ডট ডট verkauft sie nun Lebensmittel ohne প্লাস্টিক। ওখানে সে কেনাকাটা করেছে খাবার এবং প্লাস্টিক। মানে এখানে বিক্রি করে, কাউফেন মানে কি? ও, বিক্রি বিক্রি করা করে, হয়। বিক্রি করে। ডট মানে ওখানে, কাউফরিজি উনি বিক্রি করে, নুন মানে এই মুহূর্তে, লেবেন্সমিটেল মানে হচ্ছে মানে খাবারের জিনিসপত্র, অনে প্লাস্টিক, কোনো প্লাস্টিক ছাড়া, এবং অনে প্লাস্টিক ছাড়া তিনি ফারপাকং। খাবার, হ্যাঁ, এবং সে ফারপাকং মানে প্যাকিং কি? করে কোনো প্যাক ছাড়া। প্যাক ছাড়া। Sie ist Stillstandings und hat keinen Chef mehr, aber das finanzielle Risiko ist größer als früher। হুম। উম, এখানে যেটা তারপরে বলা হলো জিস খাবার সেলফস্ট্যান্ডিশ। সেলফস্ট্যান্ডিশ মানে কি আপু? সেলফস্ট্যান্ডিশ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে সে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখানে ইন্ডিপেন্ডেন্ট সে ছাড়া, শেফ ছাড়া। কোনো শেপ নেই, হাট কাইন্ড শেফ মেয়া, কারণ সে নিজের দোকান, নিজেই সেখানে বস, তার তার কোনো কোনো ইয়েস নাই। নিজে আবার ইন্ডিপেন্ডেন্ট সে ছাড়া। ফিনান্সিয়ালে মানে ফাইন্যান্সিয়ালি রিজিকও আছে, মানে হচ্ছে রিস্ক আছে আগের চেয়ে। মানে আর্থিক ঝুঁকি আগের চেয়েও বেশি। এক্স্যাক্টলি। হাট জি ইয়ারে ইডে ব্রাউটেড। সে কি হাট সে ইস ইয়ারে ইডে আইডিয়া করে মানে ব্রাইটেড বেরয়েট, হাট ইয়েরে ইডে বেরয়েট। অনুতপ্ত না। এক্স্যাক্টলি, অনুতাপ করে কিনা। জি, এখন সে অনুতাপ করে, ভালো অনুতাপ করেন। করে কিনা মানে নাইন প্রশ্ন, প্রশ্ন করে কি, করলো আর হ্যাঁ কি। করে কিনা। হুম। নাইন আউট কাইনে ফাল। একদমই না। একদমই না। Ich warte jetzt 45 und habe meine eigenes Geschäft mit Kunden। তিনি 45 বছর যাবত একটি গেসাপ অর্থাৎ দোকান, গেসেপ মানে হচ্ছে দোকান। ইচ ভেয়ারে হ্যাঁ, ইয়েস 45, তার বয়স হবে এখন মানে 45। 45 বছর। 45 বছর এখন সে নিজে অনেক ভালো ব্যবসা করছে এবং কাস্টমারও আছে। হুম হুম। Kunden। এক্স্যাক্টলি। হুম হুম। Das Wild ist bis zur Rente machen। আহ, আমি কি Das Wild ist
বিস আমি অবসর না হওয়া পর্যন্ত এটা করতেই চাই। এক্স্যাক্টলি, বিস রেন্টে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অবসর হবে ততক্ষণ পর্যন্ত এটা করতে চাই। তো এখানে আমরা যে জিনিসটা খুবই সুন্দরভাবে বলছেন আপু, আপনার ট্রান্সলেশন খুবই চমৎকার ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ, ভিelen Dank। সো এখানে সে 20 বছর ধরে উবাজাচ্ছেন হিসেবে কাজ করেছে, কিন্তু সে তার প্রফেশনটা চেঞ্জ করে বর্তমানে কি করছে, সে একটা নতুন দোকান হিসেবে সে নতুন পুরোপুরিভাবে দোকানে ওপেন করেছে। হুম। এবং সেখানে সে কোনো উমভেল্ডের জন্য কিছু করতে চায়, যেখানে প্লাস্টিক ব্যবহার করে না, ফারপাকুম ব্যবহার করে না। খুবই ভালো একটা আইডিয়া। ওকে, তারপর এটা কি পড়বো? একজন পড়েন দেখি, কে পড়বেন? ভাই আমি পড়বো। শিওর। মার্কুস, ভাই মোবাইল থেকে পড়তেছি তো একটু হয়তো সমস্যা হতে পারে। ওকে, মার্কুস, দেখতে পাচ্ছেন ভালো করে? জি জি ভাইয়া জি। ওকে। মোবাইল থেকে বলে সমস্যা। Marcus Tudor hat in Zurich Medicine studiert und in der äh, Schweiz। Schweiz und in den USA mh, seine Ausbildung zum Herr, Herr, এটা ভাই কি হবে? হুম হুম। এটা হচ্ছে হ্যাচ শিরোগিন গেমার্ট। হ্যাচ শিরোগিন মানে Herr হচ্ছে Chirurgen gemacht, হ্যাঁ। মানে সুইজারল্যান্ড, সোয়াইস মানে হচ্ছে সুইজারল্যান্ড। সে সুইজারল্যান্ড এবং ইউএসএ তে একটা হাউস বিল্ডিং করেছিল কিসের উপরে? হার্ট হার্ট শিরোগির উপরে, সার্জারি। সার্জারি হিসেবে, এক্স্যাক্টলি। মার্কুস জুরিকে একটি মেডিসিন স্টুডেন্ট ছিল এবং সে সুইজারল্যান্ড এবং ইউএস এর উপর ইউএসএ হার্ট সার্জারির উপরে অধ্যয়ন করেছে। হুম হুম। এটা ist Oberarzt und Leiter eines Herzzentrums geworden. পরে সে ওবা আর্টস মানে হচ্ছে, ওবা আর্টস মানে হচ্ছে সিনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তার এবং হার্ট সেন্টারের প্রধান ছিলেন, প্রধান হয়ে গিয়েছিলেন, এক্স্যাক্টলি। হয়ে গিয়েছে। Er wollte schon immer als Mediziner mm, dann aufhören. সে উম, সে চায় সে আহ, চেয়েছিল, শুন ও ইমা, সে- সে- সবসময় সে চেয়েছিল আলস মেডিসিনা, একজন মানে মেডিকেল ডক্টর হিসেবে, মানে সে স্টপ করে ফেলতে আর কি, মানে আউফোরে মানে আচ্ছা হচ্ছে স্টপ করা। ভ্যান এয়া এয়া ফোলক্রাইস্টেন ইস্ট, সে চেয়েছিল মানে মেডিকেল ডক্টর হিসেবে সে স্টপ হয়ে যাবে যখন সে একজন সাকসেসফুল হবে। আচ্ছা also her Doktor Studer nach 25 Jahren als erfolgreicher Herzchirurg die Weise Ar- mm, Ar- Arzt আর্টস্ক্লাইডুং, Arztkleidung gegen bequeme ক্লামোটন, Klamotten getauscht. গেটহাউস। আচ্ছা, এটা আমি ট্রান্সলেট করে দিচ্ছি। তবে এখানে জি ভাইয়া, ট্রান্সলেশন একটু ইয়ে করতে হবে, ওয়ার্ডগুলো কিন্তু লিখে রাখবে না। প্রথমত হচ্ছে জি ভাইয়া, Also hat Dr. Studer nach 25 Jahren, 25 বছর পরে ডক্টর স্টুডার als একজন, মানে erfolgreicher, Erfolg মানে হচ্ছে সাকসেস, খেয়াল রাখবেন, successful. Erfolg মানে হচ্ছে সাকসেস, জি erfolgreicher ভাইয়া, মানে সাকসেসফুল হেয়াথ শিরুগ মানে হচ্ছে সাকসেসফুল হার্ট সার্জন। সার্জন, ডিভাইসে সাদা, আর্টস্ক্লাইডুং ডাক্তারের যে কাপড় আছে, মানে হচ্ছে ডাক্তারের কি থাকে যে সাদা সাদা অ্যাপ্রন, অ্যাফ্রন থাকে, এক্স্যাক্টলি। ওইটার পরিবর্তে গেগেন, ওইটার পরিবর্তে বেকুমে ক্লামোটেন, মানে কমফোর্টেবল কাপড় চোপড়। গেতাউস, ক্লামোটেন মানে হচ্ছে কাপড়, ক্লথিং, ক্লথস আর কি। গেতাউসড, তাউসেন মানে কি? তাউসেন মানে হচ্ছে চেঞ্জ করা। কোনো কিছু আচ্ছা চেঞ্জ করাকে আমরা কি বলি? তাউসেন বলে থাকি, টু চেঞ্জ। টাউস্ট, তো অবশ্যই। সে চেয়েছিল 25 বছর পরে সে একজন মানে সাকসেসফুল ডাক্তার হওয়ার পরে গিয়েও সে একটা ওগুলোর পরিবর্তে, মানে সাদা ডাক্তারের অ্যাপ্রন, এই পোশাকের পরিবর্তে একদম মানে কমফোর্টেবল, বেকুএমে মানে হচ্ছে কমফোর্টেবল, কমফোর্টেবল কাপড় চোপড় সে যাতে মানে পরিবর্তন করে। জি ভাই, এয়ার ইস্ট ফারেন, ভাই একটু এক মিনিট। ফেয়ান এয়ার ফারাহা। ইস্ট
ফেয়ান ফেয়ার ফারান ফেয়ার ফারান গেবোর্ডেন সে একজন ট্রাক ড্রাইভার হয়েছিলেন। হ্যাঁ, এখানে ফেয়ান ফায়ারা বলতে যেটা বোঝানো হয়, ফেয়ান মানে হচ্ছে দূর, মানে অনেক দূরবর্তী, ফায়ারা মানে হচ্ছে দূরবর্তী যে ড্রাইভার গুলো আছে, মানে কি এখানে এল কাভে যেটা দেখতে পাচ্ছি, এই যে বড় বড় যে লরিগুলো আছে, জি। এই লরিগুলা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে, 20-30 ঘন্টা এরকম সময় লাগে। তো ফেয়ান ফারা মানে হচ্ছে এই লম্বা জার্নির জন্য যারা গাড়ি চালায় তাদেরকে ফেয়ান ফারা বলা হয়। সে একজন দূরের একজন, মানে দূরের ডিস্টেন্সের একজন ড্রাইভার সে গাড়ি বর্তমানে হয়ে চালক গেছে। এক্স্যাক্টলি। হয়েছে। ডাস বোল্টে ইয়াশোন আলস কাইন সে ছোটকাল থেকেই ট্রাক ড্রাইভার হতে চেয়েছিল। এই ছিল। ইয়ার বেকোন্ট ইন দি সেম বেরুফ বেনিক গেহাল্ট সে এই এই তা- প্রফেশনে। সে এই প্রফেশনে খুব কম আয় করে। হুম হুম। আবা এস বার দি রিস্টিগে ইনস ইনস ইনসাইডুম এনস্টাইডুম। হুম হুম। ইনসাইডুম ফর ইন কিন্তু সে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। নিয়েছিল। Er liebt die Freiheit auf der Straße und kommt mit seinem Lastwagen an sehr viele Orte. অর্থে উম, সে সে ফ্রিডম উম, পছন্দ করে, লিভ ডি ওকে, ফ্রাইহাইট। ফ্রাইহাইট মানে কি? ফ্রাইহাইট মানে প্রায় হচ্ছে হয় ফ্রিডম, স্বাধীনতা। স্বাধীনতা, সে ফ্রিডম। স্বাধীনতা পছন্দ করে হুম। এবং ভাই রাস্তায় এটা সে স্বাধীনতা সেন্টেন্সটা বুঝতে পছন্দ পারছি করে। না। এবং মিট জাইনেম লাস্ট বাগেন, লাস্ট বাগেন মানে হচ্ছে যে এল কাবে যেগুলো বলি আমরা, মানে এই জি, লরিগুলাকে সে অনেক, মানে অনেক জায়গায় সে যেতে পারে আর কি, মানে তার রাস্তায় পুরোপুরি স্বাধীনতা রয়েছে। আচ্ছা। Später will Markus Tudor noch Busfahrer werden. মার্কুস টুডার একজন বাস ড্রাইভার হতে চান। এটাকে এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি হচ্ছে উইল, না এটাকে আমরা ভিল বলি আপু, ঠিক আছে? সরি সরি সরি, হুম। ভিল। সমস্যা নাই, এটাকে আমরা নেক্সট টাইম থেকে আমরা বলবো হচ্ছে ভিল, কারণ ডাব্লিউ কে ভে এর মতো উচ্চারণ করি আমরা। তো এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম হচ্ছে দুইজন ব্যক্তি, বিশেষ করে এই ব্যক্তিটার প্রফেশনটা একটু আলাদা, কারণ সে একজন সিনিয়র ডক্টর ছিল, একটা হার্ট সেন্টারের সে হেড ছিল, এবং ওখান থেকে সে এসে একজন লরি ড্রাইভার সে হয়ে গিয়েছে। এবং ডাক্তার হয়েছে। এখান থেকে সে পরবর্তীতে তার প্ল্যান হচ্ছে সে একজন বাস ড্রাইভার হতে চায়। তো এগুলো আসলে খুবই কমন কিছু, মানে মানুষজন আমাদের মানে আমাদের একটা কালচারাল একটা আমাদের ইয়ে আছে, সেটা হচ্ছে প্রফেশন চেঞ্জ করলে আমরা এটাকে অনেকভাবে ভালোভাবে নেই না। তো এটা আমার কাছে মনে হয় আসলে আমাদের পরিবর্তন, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করা উচিত। বিশেষ করে হচ্ছে আম, সবার নিজস্বতাটাকে আসলে প্রায়োরিটি দেওয়া অথবা অ্যাপ্রিসিয়েট করা উচিত আর কি। কারণ কেউ যদি ডাক্তার থেকে যদি লরি ড্রাইভার হতো আমাদের বাংলাদেশ, আমার কাছে মনে হয় না কেউ সেটা অ্যাপ্রিসিয়েট করতো। বাট এখানে সবাই তার এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ সবার নিজস্ব স্বাধীনতা রয়েছে। ওকে, তো এখানে আমাদের একটা বাড়ি কাজ, আরো একটা বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে এই দুইজন ব্যক্তি আগে কি ছিল, যেমন দুইজনের নাম থাকবে, দুইজনের নামটা আমরা জানি, দুইজনের নাম লিখবো, এবং দুইজনের আগে কি পড়াশোনা করেছিল, স্টুডিয়াম অথবা আউসবিল্ডিং, সেগুলো আমরা দুইজনেরটা আলাদা করে লিখবো। বেরুফ, ফ্রুয়া মানে আগের প্রফেশন কি ছিল, বর্তমান কি প্রফেশন আছে, এবং গ্রুন্ড, ফুড অ্যান্ড বেরুফ ভ্যাকসেন মানে প্রফেশনটা তা চেঞ্জ করার রিজনটা কি, রিজনটা আমরা দুইজনের জন্য লিখার আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের আম, কালকের জন্য বাড়ি কাজ থাকবে। অলরাইট, এরপরে আমরা যেটা অলরেডি আমরা এগুলো পড়েছি, যেমন ভেয়ার্ডেন আমরা আলোচনা করেছিলাম, ভেয়ার্ডেন, তারপরে যদি এটা যদি ফিউচারের ক্ষেত্রে, তারপর প্রেটেরিটম যদি হয় অতীতের কোনো আম, ঘটনা বলার ক্ষেত্রে, যদি এখানে যদি চেঞ্জ অফ স্টেট থাকে, কোনো কিছু চলমান অতীত আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমরা প্রেটেরিটম ইউজ করি। আর পাশাপাশি অতীত থেকে কোনো কিছু যেটা বর্তমান পর্যন্ত যদি থাকে সেটাকে আমরা পারফেক্ট বলে থাকি। ওকে, তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি আম, এখন আমি বলবো হচ্ছে এয়ারফোলগ্রাস টেলিফোনিয়ার আরেকটা আমরা টেক্সট এখানে পড়বো। তো এটা আমরা আরেকজন পড়ি, এটা কে পড়বেন? বাকি দুইজনের মধ্যে একজন পড়েন, চৈতি আপু আপনি পড়বেন, ট্রাই করেন।
ইয়ামি আপু পড়বেন? ভাইয়া একটু পড়ছি। শিওর, ইয়েস। এখানে আজান দিচ্ছে তো ভাইয়া, এই জন্য মিউট করে রাখছি। ও আচ্ছা আচ্ছা। পড়তে সমস্যা হবে আপনার? না না ভাইয়া, এখন ওকে। পড়তেছে। হুম হুম। এর এর ফল গ্রীস টেলিফোনিয়ারেন। হুম। সাকসেসফুল ফোনে কথা বলা, এক্স্যাক্টলি। জি কেনেন ডাস জিশা। ভাইয়া বাংলা সহ প্রনাউন্সিয়েশন করবো না? হ্যাঁ হ্যাঁ, জিক্যানেনটা জিসা আপনি অবশ্যই এটা জানেন। আপনি পড়ুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি প্রয়োজনে, সমস্যা নেই। Sie kennen das sicher. Sie müssen telefonieren und sind nervös. নার্ভিয়াস, জিমুস এন্ড Nervös. টেলিফোনিয়ারেন, আপনি অবশ্যই জানেন আপনাকে ফোনে কথা বলতে হবে এবং আপনি নার্ভাস হবেন। Äh, Very, Veritan sie sich gut vor. Dann wird das Gespräch leichter. লাইশটা, বেরাইটেন, Leicht. আবার বলেন বেরাইটেন। Äh, বেরাইটেন। বেরা Bereiten Sie sich gut vor. এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি হচ্ছে Dann wird ফরবারাইটেন। das ফরবারাইটেন হচ্ছে একটা ট্রেন বারে ভার্ব, এই জন্য ফরটা পরে বসছে, প্রেফিক্স। মানে আপনি নিজেকে ভালো করে প্রস্তুত করুন, প্রিপারেশন নিন, ডান, তারপরে যে আপনার যে কনভারসেশন আছে সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। Sweetest animal ist was wichtig. সুএস্ট, শুরুতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। Das niemand sich dort machen. স্টট মানে শুরুতে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কেউ আপনাকে বিরক্ত করছে না, ডিস্টার্ব করছে না। Sie also am besten die Musik aus und Tür oder Fenster zu. ওকে, এখানে আমরা বলবো হচ্ছে machen Sie also am besten die Musik aus machen, machen একটা হচ্ছে ট্রেন ভ্যারিয়েবল, এই জন্য আউসটা শেষে বসছে। মিউজিক বন্ধ করে দিন এবং দরজা এবং জানালাও বন্ধ করুন। Sie sich besser auf das Gespräch konzentrieren. এটা হচ্ছে ভাইয়া, এটা আপনি কথার কথার মধ্যে আরো ভালো করে মনোযোগ দিতে পারবেন। এক্স্যাক্টলি, আপনি আরো ভালো কনসেন্ট্রেট করতে পারবেন। Äh, Wenn Sie ein Gespräch führen wollen, das viel mit Fremdworten, Zahlen und Namen zu tun hat. আহ, যদি যদি আহ, যদি আপনি মানে কথা আপনি যদি এখানে আপনি বললো, এমন একটি কথোপকথন করতে চান, আচ্ছা, ওকে, আহ, এখানে আপনি এই সেন্টেন্স পড়েছেন হ্যাকটিস, এটা আমার মনে daher হয়। wollen Sie ein Gespräch? ওকে, আমি জানি না এক্স্যাক্টলি, আমার মনে হয় এখান থেকে আপনার পড়া উচিত ছিল schreiben Sie vorher Ihre Fragen, আপনার ফোন আগের। থেকে মোবাইল থেকে পড়তেছি তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। schreiben Sie vorher, আগে থেকে আপনার প্রশ্নগুলো লিখে রাখুন, und Themen এবং টপিকটা auf einen Blatt Papier, একটা খালি, auf মানে হচ্ছে উপরে, মানে একটা খালি পেপারের উপর আপনার প্রশ্ন এবং টপিকগুলো লিখে রাখুন। dann vergessen Sie nicht, তারপরে আপনি ভুলবেন না। gut ist আহ, es auch, হুম, Gut ist es auch, wenn Sie Stift und Papier äh, বেরাইট লেগেন, bereiteilen. বেরাইট আলাদা আলাদা করে বলবেন, বেরাইট লেগেন। সবচেয়ে ভালো যে Bereiteilen. আপনি একটা কলম একটা এবং একটা পেপার আপনি আগে থেকে প্রস্তুত করে রাখবেন। Äh, dann können Sie wichtig Informationen sofort notieren und äh, müssen nicht erst হ্যাকটিস। hektisch einen Stift suchen. মানে বললো যে আপনি আগে থেকে একটা কলম এবং একটা পেপার আগে থেকে রেডি করে রাখুন, তাহলে আপনি wichtige Informationen
মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গেল জোফট, একদম তাড়াতাড়ি নোটিয়ারে নোট করতে পারবেন, উন মোসেন নিস্ট, এবং আপনাকে অবশ্যই এস্ট হেকটিস, আপনাকে হেকটিক হতে হবে না একটা কলম ঝোকার জন্য, মানে আপনাকে একটা কলম খোঁজার জন্য পেরেশান হতে হবে না। Wenn Sie auf den An Anruf wenn Voter sprechen, হুম। nehmen Sie langsam und deutlich Ihre Nummer und sagen Sie, Warum sie warum Sie anrufen. anrufen? এক্স্যাক্টলি, এখানে wenn Sie auf den Anruf beantworter, মানে আপনি যখন ফোন করবেন, যখন যে ব্যক্তিটা আপনার ফোনটা রিসিভ করবে, নেনেন জি লাংজাম, মানে আস, মানে ধীরে ধীরে কথা বলুন, উন ডয়েটলিশ, এবং ক্লিয়ার বললি, ক্লিয়ারলি আপনার নাম্বার বলুন, ইয়ের নুমা, উন জাগেন জি, এবং বলুন আপনি কেন ফোন করেছেন। তার মানে আপনি যখন ফোন করবেন, সাথে সাথে বলবেন আপনি কেন ফোন করেছেন, আপনার ফোন নাম্বার যদি জানতে চায় ফোন নাম্বারটা ক্লিয়ারলি বলবেন, এবং বলতে হবে কেন আপনি ফোন করেছেন, রিজনটা কি আপনার সম্পর্কে বিস্তারিত আগে বলবেন। Und, beim Telefoniert selbst, äh, und এবং beim নিজে 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 Telefoniert নিজে ফোনে কথা বলা, এটা কথা বলা হলো sprechen Sie am Telefon klar und deutlich. ফোনে কথা বলবেন সবসময় একদম ক্লিয়ার কথা বলবেন। Kontrollieren Sie Ihre Nutzen. নোটিটসেন, নোটিটসেন মানে হচ্ছে নোট, এবং আপনার নোটের উপরে কনসেন্ট্রেট, মানে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলিয়ারে যে চেক করতে হবে আপনার নোটগুলা। উন জে উইchtig, এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ল্যাশেনজি, মানে হাসুন, কান মান ডাস ল্যাশেন হরেন, মানুষজন আপনি যখন হাসবেন তখন ওই হাসিটাও মানুষজন শুনতে পারবে। তো তার মানে এখানে আমাদের একটা কনভারসেশন কিভাবে আমরা ফোনে কথা বলবো এটা কিন্তু আমাদের এখানে শিখিয়ে দেওয়া হয়েছে। ফোনে কথা বললে কি কি করতে হবে, ক্লিয়ারলি কথা বলতে হবে, আগে থেকে পেপার যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে রাখবো, যাতে না ভুলে যাই, ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনগুলো দিব সাথে সাথে নোট ডাউন করে ফেলতে হবে। ঠিক আছে, বলতে হবে আমি কেন ফোন করেছি, আমার ডিটেলসগুলো বলতে হবে। তো এটা হচ্ছে একটা এয়ারফোলগ্রাইজ টেলিফোনিয়ার একটা সাকসেসফুল একটা, এই যে আমরা বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, তার হাতে কলম এবং পেপার রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে জ্যাগুর আপু, তো এখানে আমরা যেটা এই চ্যাপ্টার আমরা যেটা পড়েছি ক্যাপিটাল জ্যাক্সে আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে হচ্ছে ভেয়ার্ডেন নিয়ে আলোচনা করেছিলাম, এডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম আমরা আরো আগে। তো পাশাপাশি আজকে আমরা আলোচনা করলো হচ্ছে ভেক্সের প্রিপোজিশন, যদিও যদিও ভেক্সের প্রিপোজিশন হচ্ছে আরো পরে আসবে, কিন্তু এটা আমরা আগে পড়ে ফেলেছি। অলরাইট, এরপর হচ্ছে ক্যাপিটাল জিভেন। বাংলাদেশে সম্ভবত এখন নামাজের সময় হয়েছে, আপনারা তাই না আপু? বলার পর আমার আসলে খেয়াল পড়েছে যে নামাজের সময় হয়েছে। তো আপাতত তাহলে আমরা এতটুকু শেষ করি, ইনশাল্লাহ কালকে আমরা ক্যাপিটাল জিভেন আমরা শুরু করব, পাশাপাশি আমাদের কিছু গ্রামার থাকবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে সোফার? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, জি আপু বলুন। না ভাই, প্রশ্ন নেই। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের কালকে ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।